কি ক্লাস আজকে? বাস্তব সংখ্যা না কি? স্লাইড কি ঠিক আছে? হ্যাঁ, বাস্তব সংখ্যায়। নেমে গেছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে শুনতে পারছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এটা একটু আমাকে জানাবেন। বোর্ডটি ক্লিয়ার আছে কিনা এবং আমাকে শুনতে পারছেন কিনা একটু ক্লিয়ারলি জানাবেন। হ্যাঁ, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। যা যা জয়েন করছেন দ্রুত জয়েন করে ফেলবেন সকলে। ফোনটা অন হচ্ছে, ঠিক আছে? আপনাদের কমেন্ট আমি পড়তে পারছি না, পড়বো। ফোন অন হচ্ছে, তো কমেন্ট করে ফেলেন দ্রুত। এবং আজকে কিন্তু আপনাদের আবারও বাস্তব সংখ্যার উপরে ক্লাস, যেভাবে আপনারা চান আর কি, যে আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসটা আমরা দিয়েছি সেই ম্যাটেরিয়ালস অনুযায়ী, অর্থাৎ আমরা যে লেকচার বইটা দিয়েছি লেকচার বই অনুযায়ী হচ্ছে আপনারা ক্লাসটা চান, এবং পাশাপাশি বেসিকটা আগে, পরে হচ্ছে ম্যাথ সলভ, সেই অনুযায়ী কিন্তু আজকে স্লাইডগুলো করা হয়েছে। তো যারা যারা হচ্ছে এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলবেন। ক্লাসের পার্টিসিপেশনটা একটু ভালো চাই, এবং শোনা যাচ্ছে কিনা সেটাও কিন্তু জানাবেন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার ফোন অন হলো, আমি কিন্তু এখনই জয়েন করব। ঠিক আছে, আমি এবার কমেন্ট পড়তে পারবো আপনাদের। তো অনেকেই জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি, প্রায় 49 জন, তাই না? 49 জনের মতো জয়েন করেছেন। আপনারা শুনতে পারছেন? হ্যাঁ। আমাকে রানা ঘোষ লিখেছে, স্যার আমি বিজ্ঞান 2টা লেকচার বুক পেয়েছি কিন্তু ইংরেজি বই পাইনি, এটা কোচিংয়ে যোগাযোগ করবেন আপনারা। নমস্কার স্যার, কেমন আছেন? শিবরা জানিয়েছেন। হ্যাঁ, সবাই শোনা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো এখন আজকে আমাদের কিন্তু আবারও বাস্তব সংখ্যার উপর ক্লাস। যারা যারা গতদিন বুঝতে পারেন নাই তারা হচ্ছে একটু আজকে মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে প্রথম থেকে, কারণ বেসিক ক্লাস আপনাদের হচ্ছে মানে অঙ্ক প্র্যাকটিস করা হবে। তো আজকে আমরা কি কি শিখবো এটা নিয়ে আমি একটা সামারি আপনাদেরকে। তো আজকে এই যে আপনার বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে, বাস্তব সংখ্যা অধ্যায়ের উপর আমরা শিখবো, মানে ভগ্নাংশ থেকে দশমিক, দশমিক থেকে ভগ্নাংশ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখবো। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, ওকে। এরপরে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এটাও আমরা দেখবো, এই টাইপের গুলা। এইবার হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলা, সেটা হচ্ছে দেখেন এই 1 নাম্বারটা, 2 নাম্বারটা এবং দেখেন 5 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। ভগ্নাংশ, দশমিক ভাগ, ছোট বড় নির্ণয়, এটা কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসে। এটা কিন্তু আপনাদের জন্য ট্রিপল স্টার একেবারে। এটা সরলীকরণটা খুব বেশি আসে না, তো আমরা একটা দেখবো। ভগ্নাংশের সাধারণ কথা অঙ্ক, অর্থাৎ সাধারণ কথার অঙ্ক আগের দিনও কিন্তু আমি দেখাইছি, এগুলো খুব বেশি যে আসে তা না, যত তত এই নিয়ম থেকে কিন্তু খুব বেশি পরিমাণে আসে, এইটা কিন্তু আমরা শিখবো আজকে। ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা, এটিও খুব বেশি পরিমাণে আসে। এই অধ্যায়ের পুরো সামারিটাই কিন্তু আমি আপনাদের এখানে টেনে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জোড় বিজোড়, জোড় বিজোড় থেকেও কিন্তু অঙ্ক আসে, নিবন্ধনে এর আগে কিন্তু এসছে, ঠিক আছে? ভাজক বা উৎপাদক নির্ণয়, এটাও আমরা শিখবো।
মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, আমরা শিখবো। মূলদ অমূলদ সংখ্যা শিখবো, মূলদ অমূলদ সংখ্যা। এইখান থেকে এইটা কিন্তু 5 স্টার আর কি, এটা খুবই আসে, এটা ট্রিপল স্টার। আর বর্গ ঘন আপনার তো বর্গমূল এগুলো জানেন। এই রিলেটেড আমরা টোটাল হচ্ছে 14 ধরনের এই রিলেটেডের ভিতরে আর কি আপনার এই বাস্তব সংখ্যা অঙ্কগুলো আসে। তো যারা যারা হচ্ছে ক্লাসটাতে জয়েন করেছেন তারা একটু কমেন্ট করবেন। সেটা হচ্ছে আমাকে কমেন্ট করেছেন হচ্ছে ইমরান হোসেন, উনি কমেন্ট করেছেন যে স্যার ক্লাস রুটিন কবে দিবেন। এটা কিন্তু বা আপনাদের হচ্ছে এই যে আপনাদের রুটিন এই বিষয়টা নিয়ে আপনারা কোচিং সেন্টারে মেসেজ করবেন, মেসেজ করলে কিন্তু ওনারা উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে। সো আশা করি যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা ক্লাসে চলে যাই, ডাইরেক্ট ক্লাসে চলে যাই একেবারে। এইবার আসেন, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি শিখবো, এই যে একটু আগে বলছিলাম, প্রথমে আমরা শিখবো হচ্ছে স্থানীয় মান, মানে বাস্তব সংখ্যার ভিতরে স্থানীয় মান নির্ণয় করা শিখবো। তো স্থানীয় মান যারা যারা পারেন না তাদের জন্য একেবারে আমি কিন্তু বোঝানোর জন্য যে আপনাদের জন্য সামনে একটা চার্ট টেনে দিছি, যে সাধারণত আমরা স্থানীয় মান জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এটা কিভাবে মনে রাখবেন, আপনাকে দেখেন এককে 1, যদি দশকে হয় তাহলে 10 হলো, মানে 10 দিয়ে গুণ করে, দশক থেকে শতকে আবার 10 দিয়ে গুণ করে, এভাবে 10 দিয়ে গুণ করতে থাকতে হবে। এখন পরীক্ষা হলে এইটা আসলে মনে রাখা একটু কঠিন, তো কিছু জিনিস আপনারা লিখে রাখেন, আমি একটু বলে দিই। হাজারে 3 শূন্য, মনে রাখবেন, হাজারে 3 শূন্য, 3 শূন্য, ঠিক আছে। 2 নম্বর লক্ষে, কি বললো, লক্ষে হচ্ছে কত, লক্ষে হচ্ছে 5 শূন্য, 5 শূন্য। এবার কোটিতে 7 শূন্য, কোটিতে কয় শূন্য, কোটিতে হচ্ছে 7 শূন্য। এইটা আপনাদেরকে একটু সহজে মনে রাখতে হবে, তাহলে আপনারা এখানে এগিয়ে যাবেন। এখন ব্যাপারটা কেমন, ধরেন আপনাকে এখানে বলা হলো এইরকম যে একটা সংখ্যা আমি দিলাম যে 6 7 1 4 3 2। এখন আপনাকে বলা হলো যে এই 1 এর স্থানীয় মান কত। তাহলে দেখেন 1 এর পজিশনটা কি, এক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 1000, একটা কি হচ্ছে, হাজার হচ্ছে, একক, দশক, শতক, হাজার। তাহলে কি হবে, 1 পরে হাজারে 3টা শূন্য, 1 পরে 3টা শূন্য, অথবা পরে 3টা সংখ্যা আছে তাই 3টা শূন্য দিব। তো এইভাবে মনে রাখতে হবে। এখন যদি আপনাকে বলে 7 এই 7 স্থানীয় মান কত, তাহলে কি বলতে হবে, 7 পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, তাহলে 7 পরে 4টা শূন্য, মানে 7 অযুত, তাই না, 7 অযুত। এইটা হবে, কারণ একক, দশক, শতক, হাজার, অযুত। এই দেখেন অযুতে 4টা শূন্য, অযুতে কয়টা শূন্য, অযুত হচ্ছে 4টা শূন্য। তো এইভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখন এইটা তো একেবারে ছোটবেলার জিনিস, এটা আপনারা পারেন, এইটা নিয়ে কোনো তেমন বলার নাই, কারণ ক্লাস 2-তে শিখছেন, 1-এ শিখছেন এইগুলা। তো মূল প্রবলেমটা হবে হচ্ছে এই দেখেন আমি যেটা বললাম সেই কোয়ালিটির একটা এক্সাম্পল কিন্তু আমি দিয়ে রাখছি। এই যে এখানে 1 এর স্থানীয় মান কত, 1 একক মানে হচ্ছে 1। 3 এর স্থানীয় মান কত, 3 দশক, কারণ এককের পরে কত, দশক, তাহলে 3 দশক। তাহলে দেখেন এই 3 এর পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য, 30, 3 10 কে 30, কিভাবে, 3 গুণ 10, 3 গুণ 10 সমান সমান 30, 3 গুণ 10 কত হবে, 30 হবে। তো এরপরে আমরা চলে আসেন, এই যে দেখেন শূন্য, শূন্য শতক, শূন্য শতকে কেন শূন্য হলো, কারণ শূন্যের সাথে যদি আপনি গুণ করেন, এই শতকের মান হচ্ছে 100, তাহলে 100 দিয়ে যদি গুণ করেন তাহলে কত হবে, 100 দিয়ে গুণ করলে শূন্যই কিন্তু হবে, তাই শূন্য শতক মানে শূন্য। এবার 4000, তাহলে 4-এর পরে 3টা শূন্য। এরপরে 8 অযুত, 8-এর পরে 4টা শূন্য, কিভাবে 4টা শূন্য হলো, এই দেখেন 4টা শূন্য। এবার দেখেন 4 লক্ষ, 4-এর পরে কয়টা শূন্য, লক্ষতে 5টা শূন্য হয়, দেখেন 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5 লক্ষ। আর 6 কি নিযুত, নিযুতে কয়টা শূন্য, 6টা শূন্য। এবং দেখেন কিভাবে বুঝবেন, এই 6-এর পরে 1 2 3 4 5 6, এই 6 নিযুত। তাহলে আশা করি হইতেছে যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আপনাদের কি সাউন্ডের সমস্যা আছে, সাউন্ড ক্লিয়ার এখন, গুড, সাউন্ড ক্লিয়ার হচ্ছে এখন, তো বোঝা যাচ্ছে মনে হয় সাউন্ড ক্লিয়ার, তাই না। তাহলে আমরা কিন্তু শিখলাম যে একক, দশক। এখন মূল ব্যাপারটা হচ্ছে এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি লিখে রাখছি, আপনারা এইটা একটু মনোযোগ সহকারে শিখতে হবে। সেটা হচ্ছে আগের দিন আমি বুঝাইছি ব্যাপারটা, অভিহিত মান বা স্বকীয় মান কি জিনিস। একটু আগে কি শিখলেন, একটু আগে শিখলেন আপনি স্থানীয় মান,
একটু আগে কি শিখলেন? একটু আগে শিখলেন স্থানীয় মান। এখন আমরা শিখবো স্বকীয় মান শিখবো। কি শিখবো? স্বকীয় মান। স্বকীয় মান শিখবো। স্বকীয় মানের আরেক নাম কি? অভিহিত। অভিহিত মান। অভিহিত মান আপনারা কিন্তু অলরেডি পড়ে ফেলছেন আমার বলার আগেই। সেটাই যে একটু আগে দেখাচ্ছিলাম যে এই এক্সাম্পলটা দিয়ে আমরা শিখবো। এই এক্সাম্পলটা দিয়ে শিখে যাই যে আসলে অভিহিত মান বা স্বকীয় মান কি। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে এইখানে আপনাকে প্রশ্ন করা হলো যে আপনাকে বলা হলো প্রশ্নে যে এই যে 6 মনে করেন 6 এর অথবা 6 বাদলাম 8 দিলাম বুঝতে সুবিধা। প্রশ্ন 8 এর স্থানীয় মান ও আপনাকে বললো অভিহিত মান কত? অভিহিত মান কত? তাহলে আসেন আমরা দেখি 8 এর স্থানীয় মান কত। এই 8 এর স্থানীয় মান 8 এর পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা। অথবা আমরা এভাবেই সব করতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখেন 8 এর পরে 4টা সংখ্যা, তাহলে 4টা শূন্য এবং অযুতে 4টা শূন্য হয়। তাহলে 8 এর স্থানীয় মান কত? 8 এর স্থানীয় মান সেটা কত? 8 এর পরে এই 4টা শূন্য, এটাই কিন্তু আমার 8 এর স্থানীয় মান। কিন্তু যদি বলে মানে 8 অযুত, যেটাকে আমরা কি বলবো? 8 অযুত বলবো। অযুত, 8 অযুত, ঠিক আছে। এখন যদি বলে 8 এর স্বকীয় মান কত? স্বকীয় অথবা অভিহিত মান কত? 8 এর অভিহিত মান 8 নিজেই, অর্থাৎ যে কোনো সংখ্যার অভিহিত মান সেই সংখ্যাটি নিজে হয়। তাহলে যে কোনো সংখ্যার অভিহিত মান কি হয়? সেই সংখ্যাটি নিজে হয়। তাহলে আমরা কি বলতেছি? যে কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। তাহলে এই যে দেখেন কোন সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের স্বকীয় বা অভিহিত মান। অর্থাৎ 8 এর অভিহিত মান 8 নিজে, 4 এর অভিহিত মান 4 নিজেই, ঠিক আছে। তার মানে আমরা কি বলবো? স্বকীয় মান সর্বদাই কি থাকে? একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এইখানে যদি বলতাম যে এই 0 4 এর অভিহিত মান কত? 4 নিজেই। হাজার টাজার কোথায় আছে এটা দেখার দরকার নেই, 0 এর অভিহিত মান কত? 0 নিজেই। তাহলে অভিহিত মানটা কি? অভিহিত মান হচ্ছে সেই জিনিসটা নিজেই, অর্থাৎ 8 এর অভিহিত মান 8 নিজে, 6 এর অভিহিত মান 6 নিজে। কিন্তু যদি বলে স্থানীয় মান, তখন সেটা কোথায় কোন পজিশনে আছে সেটার উপর নির্ভর করবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সেটার উপর কিন্তু নির্ভর করবে। এটা একটু যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন, আমরা কিন্তু এই বিষয়ে প্র্যাকটিসে চলে যাব, আপনাদের কাছ থেকে কিন্তু উত্তর নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোটিতে কত শূন্য? একজন প্রশ্ন করছে কোটিতে শূন্য। কোটিতে কিন্তু 7 শূন্য। কোটিতে কত শূন্য হবে? কোটিতে হবে 7 শূন্য। এটা কিন্তু আমি লিখে দিচ্ছি, কোটিতে কত শূন্য? 7 শূন্য। 7 শূন্য হবে। তাহলে এখন আমাকে বলতে হবে এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে। এই 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন 10 থেকে। এবং আপনাদের কিন্তু আজকে লেকচার বুক, আপনাদের যে লেকচার বুক দেওয়া হয়েছে, লেকচার বুকের কিন্তু আমরা উদাহরণগুলো নিছি, কারণ আপনাদের যে বিষয়ে যে কমপ্লেনটা ছিল লেকচার বুক রিলেটেড আপনাদেরকে প্রশ্ন করলে আপনাদের জন্য বেশি ভালো হয়, প্রথমে বেসিক দিলে বেশি ভালো হয়, সেই অনুযায়ী আপনাদের পছন্দ মতোই কিন্তু করা হচ্ছে। সেটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাহলে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক। তাহলে আমাকে এই 10 থেকে 60 60 পর্যন্ত এককের ঘরে 9 আছে। এককের ঘরে 9 আছে। 9 আছে। কি কার 9 আছে? 10-এর পরে 19-এ 9 আছে। তারপরে কার 9 আছে? 29-এ 9 আছে। 39-এ 9 আছে এককের ঘরে। সব এককের ঘরে 9 আছে। 49-এ 9 আছে। 59-এ 9 আছে। তাহলে 8 তো লাগবে না, কারণ 1 থেকে 60 পর্যন্ত আমাকে করতে হবে। এখন আসেন এই যে 5টা সংখ্যা লিখলাম, এদের ভিতর মৌলিক কারা? এদের ভিতর মৌলিক। এখন আমরা তো লিখলাম এইটা, এবার বের করবো কি মৌলিক। আমাকে অঙ্কে চাইছে মৌলিক সংখ্যা, মৌলিক। এখন মৌলিক কি কি? 19 একটা মৌলিক সংখ্যা 19, 29 একটা মৌলিক সংখ্যা 29, ওকে। 39 মৌলিক সংখ্যা না, কারণ কি 39-কে 3 দিয়ে ভাঙা যায়, 3 তারও 39 হয়, ওটা মৌলিক সংখ্যা না। 49ও মৌলিক সংখ্যা না, কারণ 7 7 49 হয়। কিন্তু 59 হচ্ছে মৌলিক সংখ্যা, 59-কে কিছু দিয়েই ভাঙা যায় না। এখন এইগুলো কি করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে। তাই যোগ করে দিব 3 9 9 18 9
27 7, আর থাকবে কত 2, তাহলে 5 আর 2 7, 7 আর 2 9 আর 1 10। আমার উত্তর কত হলো 107। যারা যারা উত্তর করছেন উত্তরটা আমি পড়বো। এই অঙ্কটা কিন্তু আগের দিনও আমি করিয়েছি, তাই না সবাই কিন্তু। আচ্ছা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে লেকচার বুক সংক্রান্ত রুটিন সংক্রান্ত কথাগুলো কোচিং সেন্টারের সাথে কথা বলতে হবে। আমাকে বলে লাভ হবে না, কারণ আমি এটা জানি না, ঠিক আছে। এটা কতদূর কি পৌঁছাইছে এটা ওনাদের সাথে কথা বলে জানতে পারবেন, ওকে। আচ্ছা তাহলে আমাকে শুধু ম্যাথ রিলেটেড প্রশ্নগুলো করতে পারবেন, স্যার ম্যাথ এটা বুঝি নাই, এটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ক্লাসের রেকর্ড আপনাদের এই গ্রুপেই কিন্তু রেকর্ড থাকবে। আচ্ছা আজকেই ভর্তি হলেন বাসার রিমন, আপনি কিন্তু জানাবেন, ঠিক আছে। ইঞ্জিনিয়ার অনেকেও কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন, সবাই কিন্তু 107 দিচ্ছেন, তাহলে 107 আমরা কিন্তু এটা পারলাম। এটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে বলেন? আজকে আপনাদের জন্য চমৎকার স্লাইড তৈরি করছি যা আপনাদের বোঝার সুবিধার্থে, ওকে। সবাই ক্লিয়ার? এবার আসেন 2 নম্বরটা আমাকে বলতে হবে। 2 নম্বরটা আমরা কি শিখবো? এই যে দেখেন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য শিখবো। এখন আসেন আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা শিখবো। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা শিখবো। কি শিখবো? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা শিখবো। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা শিখবো। সেটা কেমন খেয়াল করে দেখেন। মনে করেন সব থেকে বড় সংখ্যা কত? সব থেকে বড় হচ্ছে 9। সব থেকে বড় হচ্ছে 9। সব থেকে বড় কত? 9। সব থেকে ছোট কত? সব থেকে ছোট হচ্ছে 0। সব থেকে ছোট কত? 0। তাহলে যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বললে বৃহত্তম সংখ্যা হলে বৃহত্তম সংখ্যা হলে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, ছোট বড় থেকে কি হবে? ছোটর দিকে যাইতে হবে। আর ক্ষুদ্রতম বললে কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হলে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে ধরেন এই যে অঙ্কটা আমাদের ছিল, এখন সব থেকে ছোট বৃহত্তম হচ্ছে 9। যেমন আমি বলি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 3টা 9 হবে। কেন 9 হবে? 3টা 9 মানে 9 সব থেকে বড়। তাহলে এখন যদি বলি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি 3টা শূন্য দিবেন? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে কি 3টা শূন্য দিবেন? তাহলে কি 3টা শূন্য হবে? 3টা শূন্য হবে কি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 3টা শূন্য হবে? হবে না। কেন হবে না? এটার কারণ সব থেকে ছোট শূন্য হলেও এইখানে এইটা কিন্তু সব থেকে ছোট হচ্ছে না, কারণ এর মান হচ্ছে 0, কিন্তু আমার কাছে চাইছে 3 অঙ্ক বিশিষ্ট। তো 3টা শূন্য মানেই কত? 0, অর্থাৎ 1 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই প্রথমে একটা 1 দিয়ে পরে 2টা শূন্য দিতে হবে, তাহলে এটার ভ্যালু আসবে 100। তাহলে এটার ভ্যালু কত আসবে? 100 হবে। তাহলে মনে রাখতে হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পর 3টা শূন্য। যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1-এর পরে 3টা শূন্য। যদি বলি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 4টা শূন্য, ঠিক আছে। যদি বলি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি বলি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি হবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 6টা 9, কারণ 9 সব থেকে বড়, ঠিক আছে। 9 সব থেকে বড়। তো যদি বলি যে 8 অঙ্কের, যদি বলি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা আর 7টা শূন্য, ঠিক আছে। 4 5 6 7। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা এভাবে শিখবো। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে যদি শূন্য থাকে তার কোনো দাম থাকে না, তাই প্রথমে কি করতে হবে? 1 দিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্ক বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে বৃহত্তম সংখ্যা এই দেখেন বড় থেকে ছোট। তাহলে আমার ছিল 0 1 2 3 এইগুলা ছিল। তাহলে বৃহত্তম কত হবে বলেন? বৃহত্তম কত হবে? 3 2 1 0। কেন হবে? বড় থেকে ছোট। ক্ষুদ্রতম কত হবে? ক্ষুদ্রতম হবে 1 0 2 1 0 2 3। কেন 1 দিলাম, 0 আগে দিলাম না? কারণ যদি আমরা এরকম দিতাম 0 1 2 3, তখন এই শূন্যর কোনো দাম থাকতো না, এই শূন্যর কোনো দাম নাই, তখন এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাইতো। তাই আমাকে 1 আগে দিতে হবে, 0 বাম পাশে কোনো দাম নাই। এখন বলছে এটার পার্থক্য কত? পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে আপনাকে বিয়োগ করতে হবে।
বিয়োগ করলে 7 আর 3 10 শূন্য থাকবে 1 3 8 আর 3 11 আর থাকবে 1, তাহলে 1 হবে আর এখানে হবে 2, মানে 2187। কে কে সঠিক উত্তর দিয়েছেন দেখি, কে কে সঠিক উত্তর দিয়েছেন? নিঝুম, জান্নাতুল ফেরদাউস, নিঝুম আক্তার, এমডি ইমরান, সবাই কি ক্লিয়ার হয়েছেন? এটা সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে আমাকে জানাবেন। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন। ক্লিয়ার হলে আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন যে এটা ক্লিয়ার হয়েছেন কিনা। ঠিক আছে, সালমা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, উম্মে কুলসুম সঠিক উত্তর দিয়েছেন, নিঝুম আক্তার সঠিক উত্তর দিয়েছেন, সুমাইয়া মেহেদিন বলছেন ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা মায়াপতি বলছে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হন নাই কে বলেন? এটা ক্লাস 3 অঙ্ক, বলেন। সবাই কিন্তু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার, উম্মে কুলসুম বলছে ক্লিয়ার, মনসুর আলী বলছে ক্লিয়ার, জেরিন বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার বলছে। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা শিখে গেলাম। তো আমাদের এইবার আমরা কি শিখবো বলেন? এবার আমরা কি শিখবো? যারা যারা পারেন না, সেটা হচ্ছে মজার একটা জিনিস শিখবো, এটা আপনারা অনেকেই পারেন না। দশমিকের ভগ্নাংশ শিখবো। দশমিকের ভগ্নাংশ শিখবো। কি শিখবো? দশমিকের ভগ্নাংশ। তো দশমিকের ভগ্নাংশে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? নিবন্ধনের পরীক্ষা দিবেন, সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত বা পৌনঃপুনিক ভগ্নাংশ পরিবর্তন, আর আবৃত বা পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ রূপান্তর। দেখেন কিভাবে করি আমরা। ধরেন এরকম আছে, খেয়াল করেন, 0.12 সমান সমান 0.25 সমান সমান 0.1 সমান সমান 0. লিখলেন 2 3 5, এখানে দেখলেন 0.001। ওকে, এখন আমরা এগুলো শিখবো। তাহলে এইটা আমরা কি শিখবো? দশমিক থেকে সাধারণ। দশমিক থেকে সাধারণ কি শিখবো? দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ। দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ এটা আমরা শিখবো। তাহলে আসেন, এটার নিয়ম হচ্ছে, মনে রাখবেন, এইখানে আপনি একটা সাধারণ ভগ্নাংশের দাগ দিবেন, এরপর কাজ হইতেছে উপরে যা আছে বসাই দিবেন। উপরে কি আছে? 12কে বসাই দিলেন। এবার নিচে যেটা হবে, নিচে দশমিকের জন্য একটা 1 আসবে। কি আসবে? দশমিকের জন্য একটা 1। দশমিকের জন্য 1 আসবে। কি আসবে? 1 আসবে। ওকে, আর কি আসবে? দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য আসবে। এই হচ্ছে নিয়ম। তাহলে এই দশমিকের জন্য কি করবে? একটা 1 দিব। দশমিকের জন্য একটা 1। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা। কয়টা অঙ্ক আছে? দুইটা, মানে 1 আর 2, তাহলে 2টা শূন্য। 12/100 হয়েছে। এবার আসেন এটাকে করবো। এবার এইটাকে করি আমরা। এটাকে কিভাবে করব? তাহলে উপরে 25 আছে, 25 বসাই দিব। এরপরে কি করব? দশমিকের জন্য একটা 1 দিব। এবার দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা শূন্য। এটা কি হবে? উপরে 1 আছে, 1 দিলাম। যেহেতু 1 আছে, 1 দিলাম। দশমিকের জন্য একটা 1। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক দিলাম, একটা শূন্য, শেষ। তাহলে আমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়ে যাচ্ছে। এটা দেখেন, এটা কি আছে? 235 আপনি বসাই দিলেন উপরে। নিচে কি বসবে? এই দশমিকের জন্য একটা 1, এই দিলেন 1। এবার কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, দিলেন 3টা শূন্য, শেষ কাহিনী। এইটাকে কি করবেন? এই দেখেন, এইটাকে এই দশমিকের জন্য এই 1 আছে উপরে, 1 বসাই দিলেন। উপরে শুধু 1, বাম পাশে শূন্যর কোনো দাম নাই। আর এবার দশমিকের জন্য একটা 1। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 3টা, দেন 3টা শূন্য, ব্যাস। এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানান। আমরা কিন্তু দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। ক্লিয়ার হয়েছে? এটা দশমিক থেকে সাধারণ কি ক্লিয়ার? আমার কিন্তু সবাই ক্লিয়ার লিখে জানাইতেছে। বোধের কুয়াশা, কনক চাপা, মায়াবী সবাই ক্লিয়ার লিখতেছে। স্যার ক্লিয়ার, ওকে। তাহলে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে আমরা পারবো?
এটা কি পারবো বলেন? এর থেকে আস্তে আস্তে কিভাবে কথা বলে আমি তো বুঝলাম না। তাহলে তো আপনাকে একেবারে স্লো মোডে যাইতে হবে। আচ্ছা, এটা গেল। একজন বলতেছে স্যার স্লাইডগুলো একটু আস্তে পরিবর্তন করলে। স্লাইডটা আপনি লিখবেন না, স্লাইডটা আপনি পরবর্তীতে ভিডিও দেখবেন, আপনি তো স্যারের কথা শুনবেন। আচ্ছা গেল, এটা গেল। এবার দেখেন সবাই কিন্তু ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসেন মজার ব্যাপার কোনটা, এবার আসেন মজার ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা এবার আসেন, এবার আমরা শিখবো আবৃত। আবৃত এইটা শিখবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আবৃত আপনার যদি ক্লাস 2 জিনিস করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তাহলে আপনি কি 8 9 ক্লাস কিভাবে করবেন? কারণ হচ্ছে অঙ্ক তো আসবে মূলত ক্লাস 10 এর মতো করে, 1 2 জিনিসের মতো আসবে না। আবৃত দশমিক, আবৃত দশমিক থেকে, আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর, সাধারণ ভগ্নাংশ রূপান্তর, এটা থেকে এইটা 5 স্টার দেন, এটা থেকে অঙ্ক আসবে এই 5 স্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আবৃত দশমিক থেকে ভগ্নাংশ রূপান্তর। আবৃত দশমিকের আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে পৌনপুনিক। সে নামটা কি? পৌনপুনিক। আবৃত দশমিকের আরো একটা নাম হচ্ছে পৌনপুনিক, পৌনপুনিক। আবৃত দশমিকের আর একটা নাম কি? পৌনপুনিক। আসেন আমি কিছু জিনিস দেখাই, নিয়মগুলো আমার সাথে সাথে দেখে নেবেন। ধরেন একটু আগে যেমন দেখছিলাম, এই যে ধরেন দশমিক, 0.23, এই 3-এর উপর পৌনপুনিক সমান সমান। এবার দেখেন 0.23, এই 2টার উপর পৌনপুনিক আবৃত করা। এবার আরেকটা উদাহরণ দেখি, 0.135, এই 2টার উপর পৌনপুনিক। ঠিক আছে, এবার আরেকটা দেখি 0.135, শুধু 5-এর উপর পৌনপুনিক, শুধু 5-এর উপর পৌনপুনিক। আমরা এই কটা শিখলেই হয়ে যাবে, সমস্যা নেই। আসেন নিয়মটা কি? নিয়ম হচ্ছে আচ্ছা নিয়মটা দেখেন, নিয়ম হচ্ছে এরকম, আবৃত এর জন্য 9 আসে, আবৃতের জন্য কি আসে? 9 আসে। ওকে, অনাবৃত এর জন্য 0 আসে। কি আসে? 0 আসে। ঠিক আছে, এই দুটা নিয়ম মনে রাখতে হবে। এখন আমরা করব এটা কিভাবে করি দেখেন, এইটা পরীক্ষা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিলাম সাধারণ ভগ্নাংশ রূপান্তর। তো ওই একই রকম একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, 0.23, তাহলে এখানে 3-এর উপর আবৃত করা মানে পৌনপুনিক দেওয়া। আপনার কাজটা হবে এরকম, দেখেন আপনার কাজটা হচ্ছে এরকম, এই উপরে কি বসবে? 23 আছে, 23 বসে যাবে। উপরে কি করলাম? 23 আছে, 23 বসাই দেব। এইবার এই 3-এর উপর পৌনপুনিক আছে, কিন্তু 2-এর উপর পৌনপুনিক নাই, 2-এর উপর পৌনপুনিক নাই, তাই এই বিয়োগ দিয়ে দিতে হবে 2। হয়েছে? 3-এর উপর পৌনপুনিক আছে তাই আমি বিয়োগ দিলাম না, কিন্তু 2-এর উপর পৌনপুনিক নাই দশমিকের পরে, তাই আমি বিয়োগ দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কি হলো? 23 বসে গেল, 3-এর উপর পৌনপুনিক আছে তাই 3 বিয়োগ দেবো না, শুধু 2 বিয়োগ দেবো, কারণ 2-এর উপর পৌনপুনিক নাই। এবার আসেন নিচে কি করতে হবে। নিচের নিয়মটা হচ্ছে যে, নিচের নিয়ম আবৃতের জন্য 9, অনাবৃতের জন্য 0। সেটা হচ্ছে এই আবৃত আছে কার উপর? একটা অঙ্কের উপর, সেটা হচ্ছে 3, তাহলে 3-এর জন্য 9। এই আবৃত একটা আছে তাই 9। এবার দেখেন অনাবৃত দশমিকের পরে কয়টা আছে? একটা আছে, এটা অনাবৃত, অর্থাৎ এটা আবৃত নাই, তাই আমি এখানে একটা 0 দিব। তাহলে রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হবে 21/90, 21/90। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হলে, যারা যারা ক্লিয়ার হয়েছেন আমাকে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আসেন, এইটা 0.23, এইখানে দেখেন 2-এর উপরে পৌনপুনিক আছে, 3-এর উপরে পৌনপুনিক আছে, তাহলে আমি এখানে 23 বসাই দিব। কি বসাই দিব? 23। এবার দেখেন বলছিলাম যে আবৃতের জন্য নিচে 9 বসে, তাই না? তাহলে এইবার দেখেন এখানে 2টার উপরে কি আছে? পৌনপুনিক আছে, তাই এখানে নিচে 2টা 9 বসবে। কিন্তু এমন কোন সংখ্যা দশমিকের উপর নাই, অঙ্ক নাই,
যেটার উপর আবৃত নাই, তাই কোনো শূন্য আমি দিব না। ঠিক আছে, এইবার আসেন এইটা দেখেন, একের উপর আবৃত, পাঁচের উপর আবৃত, একের উপর আবৃত, পাঁচের উপর কি আবৃত। তার মানে হচ্ছে এই 1 থেকে 5 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবার উপরই আবৃত করা আছে, এইটার উপর নাই, কিন্তু এইটা তো এই দুইটার মাঝামাঝি আছে। তার মানে এইটার উপরও আবৃত, এইটার উপরও আবৃত, এইটার উপরও আবৃত, তিনটার উপরেই আবৃত আছে। কারণ এইটার উপর আছে, এইটার উপর আছে, মাঝখানেটা না থাকা মানে আছে, কিন্তু বাম পাশে যদি থাকতো এই যে এইটার মতো, তাহলে বুঝতে হতো নাই। তার মানে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবার উপর কি আছে আবৃত করা। তার মানে তিনটার উপরই আবৃত 1 থেকে 5 পর্যন্ত। তাহলে নিয়মটা কি, আপনি এই উপরে 135 লিখবেন, কোনো কিছু বিয়োগ হবে না। কেন বিয়োগ হবে না? কারণ বাম পাশে এমন কোনো অঙ্ক নাই যেটা অনাবৃত আছে, তাহলে আমি শূন্য বসাতাম বা বিয়োগ দিতাম। এবার দেখেন নিচে কি হবে, এই দেখেন 3টা অঙ্কের উপর আবৃত আছে, তাই 3টা নয়। ওকে, এইবার নিচেরটা খেয়াল করেন, নিচেরটাতে শুধু 5-এর উপর আবৃত, 1 আর 3-এর উপর আবৃত নাই, তাই প্রথমে 135 আমি বসাবো যা তাই। এবার আবৃত নাই হচ্ছে এই দুইটার উপর, তাই এটা বাদ দেবো, 13 বিয়োগ 13 হয়েছে। নিচে কি বসবে, এই একটা অঙ্কের উপর আবৃত আছে, একটা নয়, কয়টার উপর আবৃত নাই, সেটা হচ্ছে 2টার উপর আবৃত নাই, তাই 2টা শূন্য। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 2 2 1 122/900। ওকে, 122/900। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখে জানান, আমি তাহলে আপনাদের একটা প্র্যাকটিস দিব। একজন বলছেন 0.47 কত হবে, একজন বলছেন 0.47 কত হবে। আমাকে কিন্তু অনেকেই, আপনাদের রেসপন্সটা আউটস্ট্যান্ডিং, আমি কমেন্টে দেখতেছি সবাই কিন্তু আগেই বলে দিচ্ছে। এই যে একজন বলতেছে স্যার এটা কত হবে, 0.47, 7-এর উপর পৌনঃপুনিক, তাহলে এইটা কত হবে দেখেন, এটা হবে উপরে 47 বসে যাবে। এবার অনাবৃত কোনটা আছে, 4 আছে দশমিকের পরে, তাহলে এই 4 আমি বিয়োগ দিব। এবার আবৃত কোনটা আছে, আবৃত আছে হচ্ছে 7, একটা অঙ্ক 9, কোনটা নাই, 4-এর উপর নাই, তাই 0। তাহলে কত হবে এটা, একজন কমেন্ট করছে, আমি তাতে উত্তর দিলাম 43/90 হবে। ঠিক আছে, ওকে। এখানে তিনটার উপরই দিয়ে আছে আবৃত 900। একজন লিখছে স্যার এখানে 909 হবে না, না কেন হবে না, একজন এটা বুঝতে পারি নাই, আমি তাকে একটু বলে দিই। একজন এটা বুঝতে পারি নাই, দেখেন 0.135, এখানে একটা আবৃত, এখানে একটা আবৃত, এই কথাটার মানে হচ্ছে কি ভাইয়া, ধরেন তিনটার উপর আবৃতই আছে, কিন্তু এইটা দেই নাই, কেন দেই নাই, কারণ হচ্ছে এইটা আর এটা দিয়া মানে বোঝাইতেছে যে আপনার তিনটার উপরই আছে, তাই এইটা হাইড রাখছে। ঠিক আছে, আসলে তিনটার উপরই পৌনঃপুনিক আছে, কিন্তু এটা উজ্জ আছে। উজ্জ কেন আছে, আপনাকে বুঝাই দিচ্ছে প্রথমটা শেষেরটা দিয়ে যে এইখান থেকে এই পর্যন্ত আবৃত, বুঝতে পারছেন। তার কারণে কি হবে, এই 135 উপরে, আর নিচে ওই যে বলছে আবৃতর জন্য 9 হবে। ক্লিয়ার হয়েছে ভাই? একজন বলছে স্যার এটা বইয়ে ভুল দেওয়া, হ্যাঁ বইয়ে ভুল থাকলে সেটা আছে, সেটা তো আমার কিছু বলার নাই। তো আসেন আমরা এবার অঙ্ক করি। এই দেখেন এইটা আমাকে বলছে, আচ্ছা এইখানে পৌনঃপুনিক হবে, ঠিক আছে, এটা পৌনঃপুনিক হবে। আচ্ছা 3 নম্বরটা আমরা এখন প্র্যাকটিস করব। আমি বলবো না, উত্তর আপনারা বলবেন কোনটা হবে, আমি কিছু বলবো না, উত্তর আপনারা বলবেন কোনটা হবে। উত্তর আপনারা ঝটপট, এটা কি 25তম বিসিএস আসছে, আপনারা উত্তর করে বলবেন কোনটা হবে, উত্তর করে বলবেন কোনটা হবে। এটা একটু উত্তর করে বলেন তো আমাকে, কোনটা হবে উত্তর, এটা একটু উত্তর করে বলেন কোনটা হবে। 3 নম্বরটা, এই 3 দিয়ে আপনারা লিখবেন ক, খ, গ, ঘ, কোনটা উত্তর হবে বলেন, 3 নম্বরে কোনটা উত্তর, এটা আমাকে একটু বলতে হবে। সবাই খ বলতেছে, একটু আগেই করাইছি, এটা বইতে আছে, বই দেখে শীট দেখে বলছে, তাই না? সবাই বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি সবাইকে একটু থ্যাংক ইউ জানাই।
আমার পক্ষ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ। তো সবাই পারছেন, বেশ ভালো রেসপন্স, খুবই ভালো রেসপন্স। পাকিস্তান ক্রিকেট খেলা দেখতেছেন নাকি সবাই? ক্লাসে গতদিন 200-250 জন ছিলেন, আজকে 105 জন। সবাই কি খেলা দেখতেছেন? ওকে, তাহলে এটা কেমন হবে? এটা কিন্তু করিয়ে দিয়েছি, একটু ওকে করিয়ে দিয়েছি। সেটা কেমন? 0.47, 7-এর উপর পৌনঃপুনিক, তাহলে কি হবে? 47 বিয়োগ 4। কেন বিয়োগ 4 হলো? 4-এর উপর পৌনঃপুনিক নাই। আর এটা হচ্ছে 9-0, 43/90, 43/90, তাই না? ওকে, একজন বলতে স্যার আপনি আইডি কোথায় পাবো? আমার আইডি তো আমি তো এই যে আপনাকে কমেন্ট করলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখেন, এবার আসেন আমরা এরপরে অঙ্কটাতে যাই, 4 নম্বরটাতে যাই। তো এবার আমরা শিখবো দশমিকের যোগ। দশমিকের যোগ, তো দশমিকের যোগের নিয়মটা হচ্ছে দশমিকের যোগ কি শিখবো এবার? দশমিকের যোগ শিখবো। দশমিকের যোগের নিয়ম হচ্ছে এমন, দেখেন দশমিকের যোগ বিয়োগ, দেখেন দশমিকের যোগ বিয়োগ, যোগ অথবা বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ একটা নিয়ম লিখে রাখেন, আমি বলে দিই আপনাদেরকে বেসিকটা। দশমিকের সোজা দশমিক রাখতে হবে, দশমিকের সোজা দশমিক রেখে দশমিকের সোজা দশমিক রেখে যোগ বা বিয়োগ করতে হয়, যোগ বা বিয়োগ করতে হয়। আমার সাথে সাথে দুটো লিখবেন, ঠিক আছে? বিয়োগ করতে হয়, করতে হয়। ওকে, দশমিকের সোজা দশমিক রেখে যোগ বা বিয়োগ করতে হয়, এটা মনে থাকবে? তাহলে আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দেখি। যেমন ধরুন আপনাকে বলতো 0.1 সাথে আপনি যোগ করেন, এরকম যোগ করেন 12.235 যোগ করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? এই প্রথমে আপনাকে দশমিকটাকে বসাতে হবে, এবার এর পাশে 0, এই পাশে 1, এইবার এইটাকে বসাতে হবে, দশমিকটা আগে বসাই নিতে হবে। এবার বাম পাশ থেকে এখানে 2, এখানে 1, এখানে 2 আছে, এই দিক থেকে বসাই দিতে হবে 3, 5। আপনাকে এইভাবে যোগ করতে হয় ভাই, বুঝতে পারছেন? এবার কি করতে হয়? এই দেখেন 3-এর উপর ফাঁকা আছে, 5-এর উপর ফাঁকা আছে, তাই 0 দিয়ে এটাকে ফিল আপ করে দিতে হয়। এবার আপনি যোগ করেন 5, এটা যোগ করলে 3, এখানে 3 দশমিক, এখানে 2, এখানে 1। তাহলে নিয়মটা হচ্ছে কি? দশমিকের সোজা দশমিক রাখতে হয়। নিয়মটা কি? দশমিকের সোজা দশমিক রাখতে হয়, দশমিকের সোজা দশমিক রাখতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের এই অঙ্কটা বলেন তো কি হবে? এই অঙ্কটা করে সবাই উত্তর বলেন তো। আমরা এটা একটু করি, দেখেন 0.213। এবার কি আছে? দশমিকের সোজা দশমিক বসাই দিলাম, এই দশমিকের সোজা বসে গেল, বাম পাশে 0, ডান পাশে 0.00213। এইটুকু আপনাকে বসানো শিখলে আপনি অঙ্ক পারবেন। এবার কি করতে হবে? উপরে 2টা ফাঁকা আছে, তো ফাঁকা থাকলে কি হবে? ওখানে আমরা 0 দিয়ে ভরে দেব, এই 0 দিয়ে এই যে ফিল আপ করে দিলাম। এবার আপনাকে যোগ করতে হবে। তাহলে নিয়মটা কি? দশমিকের সোজা দশমিক রাখতে হবে। তাহলে দেখেন 3, 1 না 2, 5, 1, 2, 0.0। তাহলে দেখেন এখানে কোনোটা তো উত্তর নাই, কোনোটিই নয় হবে মনে হয়, ঠিক আছে? একজন বলতেছে দশমিকের গুণভাগ শিখাবো ভাই, আজকে শিখাবো, সমস্যা নেই। আর কি যোগ বিয়োগটা হোক, আমরা তো অনেক কিছু শিখবো, যোগ। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে না? ওকে, ক্লিয়ার। 4-এর ডি, সবাই বলতেছে 4-এর ডি, থ্যাংক ইউ। এবার আসেন, এই দেখেন দশমিকের গুণ আছে, তো দশমিকের গুণটা এখন শিখাই দেব। দশমিকের গুণ ভাগ দশমিকের গুণ অথবা ভাগ, দশমিকের গুণ ভাগ শিখবেন। দেখেন দশমিকের গুণ ভাগ শিখবেন, তো এটা কিভাবে শিখতে হবে আমি কিছু এক্সাম্পল দিয়ে বলতেছি। দেখেন, খেয়াল করেন, আপনার 0.123 গুণ 1.21, একটা গুণ। অথবা আপনাকে আমি এটা একটু কঠিন গুণ হয়ে যায়, তারপর আমি একটু সোজা গুণ দিয়ে দিই যাতে আমাদের করতে সুবিধা হয়। 1.2 গুণ ধরেন
আপনাকে দিলাম 1.1 একটা গুণ, আর একটা গুণ দেই, ধরেন দিলাম 0.01 গুণ দিলাম যে 1.01 একটা গুণ, আবার আর একটা গুণ দিই ধরেন 0.01 গুণ 0.1 গুণ 0.001 এরকম গুণ দিলাম। তো যতই গুণ থাকুক এটা কোনো সমস্যা নেই, আপনাকে আমি সময় মেনটেনের জন্য সোজাটা দিলাম আর কি। এখন নিয়মটা কি, নিয়মটা মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে নিয়মটা লিখে দিচ্ছি, নিয়মটা দশমিকের গুণের নিয়মটা হচ্ছে এটা, যে নিয়মটা ভুল গেল, নিয়মটা হচ্ছে এটা, যে আপনার নিয়ম হচ্ছে এটা, আপনি কল্পনা করবেন দশমিক নাই, সেভাবে গুণ করবেন, এটা হচ্ছে আপনার একেবারে ট্রিক্স। আপনি কল্পনা করবেন যে দশমিক নাই, সেভাবে গুণ করবেন, প্রথম কাজটা এটা। দ্বিতীয় কথা, যতগুলো অঙ্কের পরে দশমিক আছে ততগুলো অঙ্কের পরে দশমিক বসাবেন, দশমিক বসাবেন। তো আসেন আমরা শিখি, এইটা নিয়ম। তো আপনারা ওই কথা লেখা আছে আমাকে ফলো করেন আর দ্রুত শিখতে পারবেন। ধরেন আমি এই গুণটা করব, তো আমি প্রথমেই বলছিলাম যে আপনি কল্পনা করবেন এখানে কোনো দশমিক নাই, তাহলে কি আছে, 12 গুণ 11। তাহলে আমরা এটা গুণ করি, 12 কে 12, এখানে ক্রস 12 কে 12, গুণফল কত হবে, 2 3 1। আপনি এখানে চোখ বুঝে 132 বসাই দিবেন, হলো। এইবার আপনি গুনবেন ডান দিক থেকে, কোন দিক থেকে গুনবেন, ডান দিক থেকে। কোন দিক থেকে গুনতে হবে, ডান দিক থেকে দশমিক হিসাব করতে হয় ডান দিক থেকে, আসেন এই ডান দিক থেকে, এখানে একটা দশমিক আছে, এখানে ডান দিকে কয়টা অঙ্ক, একটা অঙ্ক, এখানে কয়টা অঙ্ক, দুইটা অঙ্ক, একটা অঙ্ক, এখানে একটা, টোটাল কয়টা হলো, এই দশমিকের পরে একটা আছে, এই দশমিকের পরে একটা আছে, টোটাল কয়টা হলো, দুইটা। অর্থাৎ দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, তাই আপনি এখানে ডান দিক থেকে একটা দুইটা, এখানে একটা দশমিক বসাই দিবেন, অঙ্ক শেষ। ওকে, অঙ্ক শেষ। এবার আসেন এর পরেরটা করি, এইটা আমরা গুণ করব। দেখেন এখানে যদি আপনি দশমিক কল্পনা বাদ দেন তাহলে 1 থাকে, আর এখানে কত থাকে, 101 থাকে যদি দশমিক না হয়। তাই 101-এর সাথে 1 গুণ করলে 101 হয়। দেখেন এইখানে যদি কল্পনা করেন তাহলে এই দশমিক নাই, তাহলে এখানে 1 হচ্ছে, মানে 1-এর বাম পাশে শূন্যের কোনো দাম নাই। এখানে কি হচ্ছে, দশমিক বাদ দিলে 101 হচ্ছে, তাই আমি 1-এর সাথে 101 গুণ করলাম, 101 হলো। এখানে আমি 101 বসাই দিব। তো এইবার কাজ হচ্ছে, দেখেন এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, দুইটা। এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, দুইটা, ডান দিক থেকে একটা দুইটা, টোটাল কয়টা হলো ভাই, টোটাল হলো 4টা। এবার আমি এখানে 4টা অঙ্কের পরে দশমিক বসাবো, একটা দুইটা তিনটা আছে, ভাই আর একটা নাই, তো তাহলে আর একটা শূন্য এনে তারপর আপনাকে দশমিক দিতে হবে, 0.0101। ঠিক আছে, তো কেন এটা বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে? এবার দেখেন এইটা নিয়ম তো সব একই। এবার দেখেন এইটা, এখানে কত আছে, 1, এখানে কত আছে, 1, এখানে কত আছে, 1। আপনাদের যেটা কঠিন লাগতেছে আপনি সেই ম্যাথটা আপনি তুলে দেন, আমি ওটা করে দিব। যারা বলতেছেন নিয়ম সব একই, এখানে সহজ কঠিন বলে কোনো কিছু না, নিয়ম সব একই। যে এইটা নিয়ম হচ্ছে এতটুকুই, দশমিকের পর দশমিক বসাবো, এই 1 গুলো সব গুণ করলে 1 হয়, তাহলে আপনি এখানে 1 বসাই দিবেন। এবার আসেন এইখানে কয়টা অঙ্কের পরে দশমিক, একটা দুইটা তিনটা, এখানে একটা, 4টা, এখানে একটা, 5টা, এখানে একটা, 6টা। তাহলে এখানে একটা আছে আমার, আর 5টা আমি শূন্য আনবো, কারণ আমাদের এগুলো নাই। তাহলে এটাই হবে হচ্ছে আমার উত্তর। এইটুকু দশমিকের গুণ ক্লিয়ার হয়েছে, দশমিকের গুণ ক্লিয়ার, এটা ক্লিয়ার। দেখেন তো, যার কাছে এইগুলা ইজি লাগতেছে সে কঠিন কোনটা লাগে সেটা আমাকে লিখে দেন, আমি সেটা প্রশ্ন করে দিব, যেমন এর আগেও একটা দেখাই দিচ্ছেন। ঠিক আছে, এইগুলোই কঠিন, এইগুলোই পরীক্ষা আছে, এবং এইগুলো সব থেকে কঠিন, আরগুলো তো ইজি। আচ্ছা, তাহলে এখন এইটা আমি করব, এইটা এখন আমাকে করতে হবে। এইটা যদি আমরা করি তাহলে কি উত্তর হবে, দেখেন এটা যদি আমরা করি তাহলে কি উত্তর হবে, এটা করলে উত্তর হবে এইটা, 3 দুগুণে 6, 6 অক্ষে 6, আপনার 6 বসে গেল,
6 আপনি বসাই দিলেন, 6 আপনি বসাই দিলেন। ক্লিয়ার? 6 আপনি কি করলেন? বসাই দিলেন। এইবার এখানে কত আছে? 3 দুগুণে 6, 6 একে 6, এখানে 6 আপনি বসাই দিলেন, 6 6 বসে গেল। এইবার আপনাকে আর একটা জিনিস শিখতে হবে। এটা করতে গেলে একটু আগে দশমিকের গুণ দেখাইছি, ভাগ তো দেখাইনি। আসেন দশমিকের ভাগ দেখাই। এখন দশমিকের ভাগ দেখে অঙ্কটা করতে গেলে দশমিকের ভাগ শিখতে হবে। দশমিকের ভাগ যারা পারেন না তারা দেখেন। আচ্ছা, দশমিকের ভাগ কেমন? যেমন ধরেন 0.2 ভাগ, এখানে 2 5 দিলাম, এখানে দিলাম ধরেন 1.45 হতে পারে। তো এইটাকে আপনাকে দশমিকের ভাগ ধরেন এরকম থাকলো 0.2, আপনি এখানে দিলেন 5 শূন্য, আর নিচে দিলেন আপনি এরকম দিলেন নিচে 0.25, 0.25 অথবা এইভাবে দিতে পারেন 2.5 দিলেন, একটা ভাগ। এখন আমরা এই ভাগগুলো করব। তো এই ভাগগুলো করার নিয়মটা মনে রাখবেন। এই ভাগগুলোর নিয়ম হচ্ছে এরকম, উপরের দশমিক উঠাতে গেলে নিচে গুণ করতে হয়, উপরের দশমিক উঠাতে গেলে নিচে গুণ করতে হয়। কি করতে হয়? নিচে গুণ করতে হয়, নিচে গুণ করতে হয়। আর নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ করতে হয়। নিচের দশমিক উঠাতে গেলে নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ করতে হয়, উপরে গুণ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। তাহলে নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ করতে হয়। তো প্রথম কাজটা হচ্ছে এটা যখন আপনি ভাগ করবেন নিয়মটা হচ্ছে এমন, প্রথমে মনে করবেন কল্পনায় দশমিক নাই, তাহলে এখানে 50 আছে, এখানে যদি দশমিক না থাকে 25 আছে। ওকে, এবার আপনাকে দশমিক উঠাইতে হবে। তো দশমিক উঠানোর নিয়ম হচ্ছে এই যে একটু আগে দেখলাম, নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ করতে হবে। তাহলে নিচের এই দশমিকটা আমি উঠাবো, এই উপরে গুণ করব। দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য। নিচে গুণ করব, দশমিকের জন্য একটা 1, এরপর 2টা অঙ্ক আছে, 2টা শূন্য দিব, শেষ। দেখেন এবার আপনি কাটাকাটি করবেন, 25 দুগুণে 50, ওকে, 10 10 কে 100, 5 দুগুণে 10, উপরে 1 নিচে 5। ওকে, এবার এটা আসেন, এটা কিভাবে করবেন? এটাও একইভাবে করবেন। এই দাঁড়ান দিলেন দাগ, উপরে 25 রেখে দিবেন, নিচে 145, কল্পনা করবেন দশমিক নাই। এবার নিচের দশমিক উঠাবেন, নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ করতে হবে। দশমিকের জন্য একটা 1 দিলেন, এবার 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। এখানে কি করবেন? দশমিকের জন্য একটা 1, এবার 2টা অঙ্ক আছে, 2টা শূন্য, ব্যাস। তার মানে এই 100 কেটে গেল। এদের 5 দিয়ে কাটে 5 5 25, এদের 5 দিয়ে কাটে 5 দুগুণে 10, 5 9 45, 5/29। এটা হচ্ছে নিয়ম। এটা ক্লিয়ার হয়েছে? দশমিকের ভাগ কি ক্লিয়ার? দশমিকের ভাগ ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে বলেন? এটা কি ক্লিয়ার হয়েছে? দশমিকের গুণ ভাগ ক্লিয়ার হয়েছে কিনা বলেন? দশমিকের গুণ ভাগ ক্লিয়ার কিনা? রিপন মোল্লা লিখছেন ক্লিয়ার, সবাই লিখছে ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখছে। তাহলে এখন আমরা হইতেছে কি করব? এইটা করব। তো এইটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা আবারও দেখাই দিই। দেখেন, তো গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম শিখাই দিছি। গুণ করার নিয়ম হচ্ছে এইটা, আপনি কল্পনা করবেন কোনো দশমিক নাই। তাহলে এই দশমিক না থাকলে এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, 3 দুগুণে 6, 1 কে 6। এখানে কত আছে? 3 দুগুণে 6, 6 1 কে 6, 6 আছে। এবার আপনাকে দশমিক বসাতে হবে। তো দশমিক কিভাবে বসাবেন? দশমিক বসানোর নিয়মটা কি? এখানে 3 অঙ্কের পরে দশমিক, এখানে 1 অঙ্কের পরে দশমিক, এখানে 1 অঙ্কের পরে দশমিক, ডান দিক থেকে। টোটাল কয় অঙ্কের পরে দশমিক? 3টা, 4টা, 5টা। আপনার এখানে 5টা অঙ্কের পরে দশমিক বসাতে হবে। একটা আছে, 2টা, 3টা, 4টা, 5টা, দিলেন দশমিক, হয়েছে। এবার আসেন এইটা নিচে, এবার নিচেরটা করবো। নিচেরটা দেখেন, এখানে 2 অঙ্কের পরে দশমিক, এখানে 2 অঙ্কের পরে দশমিক, এখানে 2 অঙ্কের পরে দশমিক। টোটাল কয়টা? টোটাল হচ্ছে 6টা হলো। 2টা,
দুইটা চারটা, দুইটা ছয়টা, তাহলে একটা আপনার আছে, আরো কয়টা আনতে হবে? 5টা আনতে হবে শূন্য। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, দিলেন দশমিক। ওকে, তাহলে এইটা হলো গুণফল। এবার আপনি কি করবেন? ভাগ করবেন। তো ভাগ করলে কি করতে হবে? দশমিক উঠাতে হবে। তো দশমিক উঠানোর নিয়ম কি একটু আগে শিখাইছি। নিচে দশমিক উঠাতে গেলে উপরে গুণ, উপরে দশমিক উঠাতে গেলে নিচে গুণ। তাহলে এখানে 6 আছে, কল্পনা করলাম যে এইগুলো কিছুই নাই, শুধু 6 আর 6ই আছে, কারণ এইদিকে শূন্যর কোনো দাম নেই। এইবার আপনি নিচের দশমিকগুলো উঠাবেন। তাহলে দশমিকের জন্য একটা 1, কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, দেন 6টা শূন্য দেন। এইবার আসেন উপরের দিকে তাকান। উপরে কি কেন হতে হবে? কারণ নিচে গুণ করতে হবে, উপরে দশমিক উঠাতে গেলে নিচে গুণ করতে হয়। এই 1, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা শূন্য, 1 2 3 4 5। এবার আপনি কাটেন, 6 6 কেটে গেল, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এগুলো সব কেটে দেন। তাহলে কি থাকলো আপনার? উপরে শুধু 10 থাকলো, আর কিছুই নাই। এই 10 হচ্ছে আপনার উত্তর। দেখেন এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আমাকে একটু লিখে জানান 5 নম্বরের উত্তর কত। আচ্ছা, তাহলে হচ্ছে যে, তাহলে সবাই মোটামুটি কিন্তু ক্লিয়ার লিখতেছে, ক্লিয়ার লিখতেছে যারা, তাহলে কিন্তু মোটামুটি সবাই ক্লিয়ার লিখতেছে। এই যে আপনাদের দশমিকের গুণ ভাগ, গুণ ভাগ কিন্তু আপনারা শিখে গেলেন এবং সবাই মোটামুটি কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেলেন। একজন লিখছে 0.50 আর 0.25 সমান সমান 2। এ দেখেন আপনাদের মাথায় কিভাবে কাজ করে খেয়াল করে দেখেন। একজন কমেন্ট করে 0.50, এটাকে ভাগ দিছে হচ্ছে 2.5 দিয়ে। এটাকে ভাগ দিছে কি? এটা ভাগ দিছে 2.5 দিয়ে, বলতেছে এর ফলাফল নাকি 2। ভাই এটা কি বাস্তবে কখনো সম্ভব? এই 0.50 মানে কত? 1 টাকাও না, 50 পয়সা। আর এইটা কত? 2 টাকা 50 পয়সা। তা 50 পয়সাকে 2 টাকা 50 পয়সা ভাগ দিলে কি কখনো 2 হয়? হয় তাই কখনো? হয় না তো। এটা তো এই যে দেখাই দিলাম, এই যে করে দেখাই দিলাম। তা 1/5 হবে, এটা ভুল করবেন না, ঠিক আছে? নিয়মটা ক্লিয়ার লেখেন। এই যে আমাকে কিন্তু সবাই ক্লিয়ার লিখতেছে, 5 নম্বর কিন্তু সবাই ক্লিয়ার লিখতেছে, প্রিয়াঙ্কা আক্তার সবাই ক্লিয়ার লিখতেছে। আচ্ছা, তাহলে আপনার দশমিকের গুণ ভাগ শিখলেন। এবার এই যোগটা কত হবে? এইটা একটু আগে শিখাইছি। এই যোগটা কত হবে আমাকে এখন ঝটপট উত্তর করে দিতে হবে। এইটা একই নিয়মে, এই বেসিকের আন্ডারে এইটা, এখন এটা উত্তর কত হবে আমাকে বলতে হবে। এটা উত্তর কত হবে আমাকে একটু বলে দিতে হবে। এটার উত্তর, এটা উত্তর কত হবে বলেন? একজন বলছে স্যার দশমিকের পরে শূন্য কিভাবে, মানে কয়টা শূন্য দিব কিভাবে বুঝবো? ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। দেখেন ভাই খেয়াল করেন, যে প্রশ্ন করছেন তাকে সালাম, খুব ভালো বলছে। দেখেন কিভাবে বুঝবেন সেটা একটু বলি। নিয়মটা হচ্ছে এমন, ধরেন এমন আছে 1.235 ভাগ, আমি দিলাম ধরেন এইরকম 0.13। এখন নিয়মটা দেখেন কিভাবে বুঝবো। আপনার নিয়ম হইতেছে, আবারও বলি প্লিজ একটু মানে কনসেপ্টটা আপনার একেবারে ঠান্ডা মাথায় দেখেন। আপনার কাজ হচ্ছে এখানে যা আছে দশমিক বাদে তাই লিখে দেন, এইখানে যা আছে লিখে দেন। এই পর্যন্ত তো কার সমস্যা থাকার কথা না। এইবার এই নিচের দশমিক উপরে গুণ হয়, তো এই দশমিকের জন্য একটা 1, এই দশমিকের পরে কয়টা শূন্য, কয়টা সংখ্যা আছে? 2টা, 2টা শূন্য, এখানে 100 দিয়ে গুণ উপরে, নিচের দশমিক উপরে উঠালাম। এইবার দেখেন উপরে গুণ দিলাম, নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ। এখানে দশমিকের জন্য একটা 1, কয়টা সংখ্যা আছে? একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, এর নিচে কত দিয়ে গুণ? এই 1-এর পরে 3টা শূন্য দিয়ে গুণ। আশা করি এবার তো ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে? এবার এই যোগটা করে আমাকে বলেন, এই যোগটা কত হবে আমাকে একটু বলেন। এই যোগটা কত একটু বলেন, এই যোগটা কত হবে একটু বলেন, এই যোগটা কত হবে? এইটা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগের ভিতরে। এখন বলেন, এটা ভাগ না, এটা তো যোগ, এটা যোগ দেখা যাচ্ছে, এটা যোগ, এটা হচ্ছে যোগ, যোগ, এটা যোগ। দশমিকের ভাগ 80 নাই, না আসলে আপনাদের দিব কোথা থেকে? এটা যোগ, যোগ, যোগ,
যোগ না ভাগ, তাই তো কথা, অপশন তো মিলবে না। এটা মনে হয় ভাগ হবে, হ্যাঁ, নাকি যোগ? এটা আপনাদের ইয়েতে আছে, লেকচার বুকে আছে, আমি এটা দেখতেছি, দাঁড়ান। অঙ্ক লেকচার বইটা কই? পাইছি পাইছি পাইছি, অঙ্ক লেকচার, ওটা মানে ভাগ হবে। আমি একটু দেখি, আপনারা একটু ইয়ে করেন, আপনাদের লেকচার বুক থেকে আমি দেখতেছি যে এটা ভাগ না গুণ আছে, এটা আমি দেখতেছি। যা যা এটা ভাগ করেন, ভাগ করলে মানে মিলবে আমার কাছে মনে হচ্ছে, মেবি 0.005। এটা ভাগ হবে, হ্যাঁ, এটা ভাগ আছে, এটা ভাগ হবে, এটা ভাগ হবে, এটা ভাগ হবে, ভাগ করেন, হ্যাঁ, এটা ভাগ হবে, ঠিক আছে, এটা ভাগ হবে, ভাগ করেন, তাহলে ভাগটা আমরা করি। দেখেন 0.0005, এটাকে ভাগ দিবেন 0.008, এটা দিয়ে ভাগ দিবেন। তো ভাগ করেন, দেখেন কি কি আছে। তো এখন আমাদের নিয়ম কি, ভাগ করার নিয়মটা শিখাইছি যে 5 আর 8 আপনারা বসায় দিলেন, কল্পনা করলেন কোনো দশমিক নাই। তো এইবারের কাজ কি, দশমিক উঠানো। তাহলে নিচে কি আছে, নিচে আছে দশমিকের জন্য এটা 1, এরপরে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। উপরে কি আছে, উপরে দশমিকের জন্য এটা 1, কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা শূন্য দিলেন, 4টা শূন্য দিলেন। এবার আপনাকে ভাগ করতে হবে, তো ভাগ করেন। এই এই 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে গেল, উপরে কি থাকতেছে 5, আর নিচে কি থাকতেছে 80, নিচে কি থাকে 80। এখন আপনি এটা কিভাবে করবেন, এই তো আপনার মানে একটা ভেজাল লেগে গেল। তো এইটা করার নিয়মটা কি, এটা করার নিয়ম হচ্ছে এই রকম, দেখেন যারা পারেন না, এই 5/80, 5/80কে আপনারা কিভাবে কনভার্ট করে এইটা বসাবেন সেটা নিয়ে আপনাদের ভিতর কিন্তু অনেক জল্পনা কল্পনা বা ঝামেলা এইগুলো আছে। তো এটা করার নিয়ম হচ্ছে এরকম, যে আপনি সরাসরি 80 দিয়ে 5কে ভাগ করে দিতে পারবেন। তো যদি দেন তাহলে এই 5-এর মধ্যে 80 যায় না, দেন দশমিক দিয়ে একটা শূন্য আনলেন। 50-এর মধ্যে 80 যায় না, তাহলে একটা শূন্য দিলেন, দিয়ে আর একটা শূন্য আনলেন। এবার গেল, এবার দেখেন 500-র মধ্যে কিন্তু 80 যায়, কতবার যায় 500-এর মধ্যে 80? 500-এর মধ্যে 80 যাবে হচ্ছে, আমরা জানি যে এই 4টা 32, 5টা 40, 6টা 48, 6 বার যাবে, 6টা কত 48, মানে 480। এবার 0 2, তাহলে 20 থাকলো। এবার আমরা কি করব, আর একটা শূন্য আনবো, যেহেতু উপরে আমাদের কোনো কিছু নাই। এবার 200-র মধ্যে 80 যায় 2 বার, 2 বার দিলে কত হবে বলেন, 2 বার দিলে হবে হচ্ছে 160। ওকে, বিয়োগ করলে কত থাকবে, বিয়োগ করলে থাকবে 40। এবার আপনি আর একবার একটা শূন্য আনবেন। 400-র মধ্যে কতবার যাবে 80? 400-র মধ্যে কয়বার যাবে, 5 বার যাবে, 5টা 40, তাহলে 400 হয়ে গেল। তাহলে 0.0625, 0.0625 কে আছে, এই যে এখানে আছে, এটা উত্তর। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। ওকে, এটা কি ক্লিয়ার হয়েছে, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন আমাকে, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানান। সবাই কিন্তু ক্লিয়ার লিখে জানাচ্ছে, সবাই কিন্তু ক্লিয়ার লিখে জানাচ্ছে। দেখেন একজন বলতেছে তিনি প্রথম দিকে নেট প্রবলেম ছিল, উনি আবার আবৃত দশমিক বোঝাইতে বলতেছে। এখন আপনারা এখানে আছেন 103 জন, প্রত্যেকের একটু একটু করে নেট প্রবলেম হবে, প্রত্যেককেই কি দেখাইতে হবে আরেকবার করে, তাহলে কি ক্লাস সম্ভব হবে বলেন? এটা তো একটা কমন সেন্স, এটার জন্য কি করতে হয়, পরে ক্লাসটা দেখে নিতে হয়। এবং এর উত্তরটা কিন্তু আমাদের নার্গিস নীলা সুন্দরভাবে দিছে, পরে দেখে নিবেন, কারণ হচ্ছে আপনার জন্য তো সবাই বসে থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছে, খ নম্বর, সবাই কিন্তু বি মেরেছে। তো ক্লিয়ার, যাক। এইবার আসেন 7 নম্বরটা, বলতেছে এইটাকে সাধারণ ভগ্নাংশ কোনটি, এইটা সাধারণ ভগ্নাংশ কোনটি, এটা শিখতে হবে। সাধারণ ভগ্নাংশ, তো দেখেন 1.16 আছে, 1.16 আছে। তো এই সাধারণ ভগ্নাংশ কিভাবে কিভাবে আপনি শিখবেন, এটা কিন্তু আপনাদের এই লেকচার বই আছে, খেয়াল করেন। তো সাধারণ ভগ্নাংশ যখন আপনারা করবেন, মনে রাখবেন এটা 2টা পার্ট, এটা কয়টা পার্ট, 2টা পার্ট, শিখে রাখেন। এগুলো খুব বেশি আসে না, এগুলো খুব বেশি অঙ্ক আসে না, কিন্তু আপনাদের রাখা হয়েছে। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা,
এইটার নাম কি? পূর্ণ সংখ্যা। আর এইটা কি? দশমিক। এটা কিন্তু আমি একটু আগে শিখাই গেছি। এটা হচ্ছে দশমিক, দশমিক ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে দশমিক ভগ্নাংশ। এখন আপনি পূর্ণ সংখ্যা যা তাই রাখবেন, একই রাখেন। এবার দশমিক কত আছে? 1 6 আছে। এটাকে আপনি ভাঙাবেন, তো এটাকে ভাঙালে কি হবে? 1। এবার এই দেখেন 16 উপরে বসে গেল, আর নিচে কি বসবে? দশমিকের জন্য একটা 1, এরপর 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। 2টা অঙ্ক আছে, কি আছে? 2টা শূন্য। এই পূর্ণ সংখ্যা যা তাই বসবে, শুধু এইটাকে পরিবর্তন করতে হবে। এইটাকে পরিবর্তন করলে আমি ওই যে বলছি, দশমিক উঠাতে গেলে উপরের দশমিক উঠাতে গেলে নিচে ভাগ করতে হয়, নিচে গুণ করতে হয়। তাই নিচে দশমিকের জন্য একটা 1 আনলেন, এরপর 2টা অঙ্ক আছে, 2টা শূন্য বসালেন, মানে 1 পূর্ণ 16/100 হলো। এখন এটাকে কাটাকাটি করবেন, তো কাটাকাটি করলে এরা যদি 4 দিয়ে কাটি 4, এরা 4 দিয়ে কাটলে 25, তার মানে 1 পূর্ণ 4/25। এটা হবে উত্তর। দেখেন ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার লিখে জানান। এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? বাসা রিমন লিখেছে, আপনারা এইভাবে লিখবেন 7 ক্লিয়ার, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। 7 ক্লিয়ার এভাবে লিখবেন, 7 ক্লিয়ার বা 8 ক্লিয়ার এভাবে লিখবেন। এ দেখেন আমাদেরকে সাজিয়া বলছে না। সাজিয়া ক্লিয়ার হবেন না কেন ভাই? আপনি ক্লাসে ছিলেন না? ক্লাসে মনে করেন 100 জন আছে, 100 জনের ভিতর 90 জন ক্লিয়ার হচ্ছে, আপনি কেন হবেন না? এর কারণটা হচ্ছে আপনি মনোযোগ দেন নাই। সাজিয়াকে মনোযোগী হইতে হবে। সাজিয়া মনোযোগী হন। খেয়াল করেন, 1 1 বসলো। এবার এই দশমিকে আপনি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবেন। এটা তো প্রথমেই শিখাই গেছি, একেবারে শুরুতে, আজকের একেবারে প্রথমেই শিখাই গেছি। দেখেন আপনি এই ক্লাসগুলো, এইটা প্রথম দিকে ছিলেন না ক্লাসে, একেবারে প্রথমেই শিখাই গেছি। এই যে এইটা শিখাই গেছি না প্রথমে, তাহলে আপনি ক্লাসে ছিলেন না, আপনি হঠাৎ করে না বলবেন কেন? বলেন সাজিয়া। এইবার দেখেন 1 হলো, এবার 16 বসে গেল, আর এই দশমিকের জন্য একটা 1, আর এই 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। এটা তো ইজি। তো এইবার 1 বসে গেল, এটা 4 দিয়ে কাটলে 4, এটা কাটলে 25। ওকে, 1 পূর্ণ 4/25। এবার কি ক্লিয়ার হয়েছেন সাজিয়া? সাজিয়া, সুমাইয়া, চৌধুরী, তামান্না, বলেন আপনারা কি ক্লিয়ার হয়েছেন? এবার ক্লাসের প্রথম দিকে বেসিক দিয়ে গেছি, কিন্তু বেসিকটা খেয়াল করেন নাই। এবার কিন্তু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 0.16কে যদি আমরা করি, 0.16কে করলে এটা একেবারে ক্লাসের প্রথমে শিখাই দিছি যে দশমিক ভগ্নাংশকে কিভাবে। জি স্যার ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। সাজিয়া বলছে স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। সাজিয়া এবার ক্লিয়ার। সাজিয়া একটু মনোযোগী, আর একটু মানে ক্লাসটা প্রথম থেকে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন। ম্যাথ ক্লাস তো, সাধারণ জ্ঞানের ক্লাস হলে এটা আলাদা ব্যাপার, হঠাৎ করে একটা, কিন্তু ম্যাথ ক্লাসে একটা স্কিপ করে গেলে পরবর্তীতে আরেকটা ধরতে পারবেন না। নার্গিস বলতেছে স্যার আর লাগবে না, এগুলো ইজি, রাইট, এগুলো ইজি। আচ্ছা এবার হচ্ছে দশমিক ভগ্নাংশের বড় ছোট নির্ণয়, এটা নিয়ে একটু কথা বলি। আপনাদেরকে বলছি এখানে আর গুণ করতে হবে। কি করতে হবে? আর গুণ, আর গুণ, আর গুণ, আর গুণ করতে হবে। এটা আমি গতদিনও শিখাইছি, আর গুণ করতে হবে। আরেকটাই জিনিস, সেটা হচ্ছে ধরেন 0.235, আরেকটা হচ্ছে 0.5। এই দুটার মধ্যে বড় কোনটা? এই দুটার মধ্যে বড় কোনটা? বলেন কোনটি বড়? আমাকে উত্তর দেন, কোনটি বড়? এই দুইটার মধ্যে কোনটি বড়? বলেন এই দুইটার মধ্যে কোনটা বড়? এই দুইটার মধ্যে কোনটা বড় হবে? বলেন এই দুইটার মধ্যে কোনটা বড় হবে? বলেন এই দুইটার মধ্যে কোনটা বড় হবে? 0.23 আর 0.235, 0.5। আমাকে একটু, কেউ কেউ বলতেছে 235, কেউ কেউ বলতেছে 0.5। তার মানে কনসেপ্ট ক্লিয়ার না। নাজনীন আক্তারের কনসেপ্ট ক্লিয়ার না। নাজনীন আক্তার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে দশমিক আছে ভাইয়া, এই যে দশমিক, এই দশমিকের পরে এখানে 2 আছে, এখানে 5 আছে। এই 2 বড়, অর্থাৎ এইটাই, এই 2 বড় নাকি এই 5 বড়? বলেন এই 5 বড়, মানে এইটা বড়। দশমিকের পরে
মানে নাজনীন যেভাবে চিন্তা করছে, ও চিন্তা করতেছে এখানে 235 আছে, তাই মানে এটা বড় না। এই দশমিকের পরে এখানে 2, এখানে 5, যে বড় সেই বড়। ক্লিয়ার? দশমিকের পরে 2 আছে, দশমিকের 5 আছে, কোনটা বড়? ওকে, সবাই 0.5 লিখতে শুধু। আচ্ছা, তাহলে এইটা হবে উত্তর। তো আমরা কিন্তু এটা পারলাম। এইবার আপনারা বলেন, এটা বলেন 3/5 বড় নাকি 2/5 বড়? বলেন 3/5 বড় নাকি 2/5 বড়? এই দুটার মধ্যে বড় কে? এই দুটার মধ্যে কে বড়? এই দুটার মধ্যে দেখেন 5 ভাগের 3 ভাগ বড়, 5 ভাগের 2 ভাগ ছোট। ঠিক আছে, 5 ভাগের 3 ভাগ বড়। তাহলে এখন যদি এরকম বলি, এখন যদি আমি এরকম বলি, দেখেন এখন যদি এভাবে বলি, খেয়াল করে দেখেন, এখন যদি এভাবে বলি যে ধরেন 7 ভাগের 8 ভাগ আর 3 ভাগের মনে করেন যে 5 ভাগ, কোনটা বড় বলেন? এই দুটার মধ্যে কোনটি বড়? কোনটি বড়? কোনটি বড়? বলেন কোনটি বড়? এই দুটার মধ্যে কোনটি বড়? এটা বলেন। এটাকে আর গুণ করতে হবে, আর গুণ। আর গুণ করলে 5 7 35 আর 3 8 24, এইটা বড়। এই দেখেন এইটা হচ্ছে বড়, এটা বড়। আর গুণ করলাম, 7/8 বড়। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? ভগ্নাংশের আর দশমিকের বড় ছোট, ভগ্নাংশ আর দশমিকের বড় ছোট, ক্লিয়ার? সবাই সঠিক উত্তর দিচ্ছে, 7/8। একজন আবার 8/7 লিখছে। আচ্ছা, এবার বলেন এইগুলার মধ্যে কোনটা ছোট? বলেন এইগুলার মধ্যে কোনটা ছোট? এইগুলার মধ্যে কোনটা ছোট? 2 11, 3 11, 2 13, আরটা কত? 4 15, কোনটা ছোট? তাহলে এটা কি করতে হবে? আর গুণ করতে হবে। আর গুণ করেন, আর গুণ করেন, কত হবে? 11 দুগুণী 22, 3 11 33, কোনটা বড়? কোনটা বড়? এ বড়, এটা হচ্ছে বড়। বড় হলে বাদ, আমার ছোট বের করতে হবে। ওকে, এটা বাদ, এটা কি বাদ, এটা বাদ। এবার এ ছোট। এবার আমরা কম্পেয়ার করব, কার কার কম্পেয়ার করব? এই দুইটার মাঝখানে। এই দুইটার মাঝখানে কি হবে? 2 11 আর কত? 2 13। এই দুইটার মধ্যে কে বড়? এই দুইটার মধ্যে কে বড়? বলেন এই দুইটার মধ্যে কে বড়? এই দেখেন 13 দুগুণী কত? 26, 11 দুগুণী 22, কে বড়? ইনি বড়। তাহলে এইটা আমার লাগবে না, ছোটটা থাকতে হবে, 2/13। তাহলে এইটাও বাদ, এইটি ছোট। ঠিক আছে, গ ছোট। এবার গ আছে কি? 2/13 আর একটা আছে 4/15। এই দুইটার মধ্যে কোনটা ছোট? কিভাবে বুঝবেন? আর গুণ করেন, 15 দুগুণী 30, 4 তেরোং কত? 52। এই 52 বড় 30 থেকে, তাই 52 কাটা, এই যে এইটা কাটা। তাহলে এই গ হচ্ছে উত্তর। গ কি উত্তর? কারণ গ ছোট। এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? বলেন ক্লিয়ার হয়েছে না? সবাই কিন্তু সঠিক বলতেছে, সঠিক, ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার লিখছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বলেন এটা কোনটা উত্তর হবে? থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। এবার বলেন এইগুলার ভিতর কোনটা উত্তর হবে? বলেন এইটা কোনটা উত্তর? এইগুলো শিখাইছি একটু আগে, বলেন কোনটা কোনটা বড়? এখানে কোনটা বড়? এখানে কোনটা বড়? বলেন 9 নম্বরে কোনটা বড় হবে? 9 নম্বরে কোনটা বড়? নয় নম্বরে কোনটা বড় হবে? দেখেন 9 নম্বরে কোনটা বড় বলেন। এই দেখেন 0.06
0.6, 0.5, 0.006। কোনটা বড় বলেন? আমি বলেছিলাম দশমিকের পরে যে বড়, এখানে দশমিকের পরে 0 আছে, দশমিকের পরে 6 আছে, দশমিকের পরে 5 আছে, দশমিকের পরে 0 আছে, বড় কে? এই যে ইনি বড়, এটা বড়, এইটা বড়। সবাই সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। সবাই সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তো সবাই পারতেছেন, দেখছেন? ওকে, সবাই ক্লিয়ার? এবার দেখেন তো কি বলছি, এই নিয়মটা একটু আপনারা লেখেন তো কি বলছি। যত তত থাকলে কি হয়? যত তত, যত তত, বেসিকটা কি? যত তত থাকলে নির্ণয় সংখ্যা হবে কি? প্রদত্ত সংখ্যা দুটির গড়, প্রদত্ত সংখ্যা দুটির গড়, প্রদত্ত সংখ্যা দুটির গড়, সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা একটু লিখে বলেন, যত তত থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ, যত তত থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? এখন বলেন এটা কি উত্তর হবে? 10 নম্বরটা বলেন কি উত্তর হবে? একটি সংখ্যা 220 থেকে যত বড়, 490 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, উত্তর কত বলেন? যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? ওকে, বলেন। তাহলে কত হবে? এই দুইটা যোগ করলে 0, 9 দিয়ে 11, 1, আর থাকবে 1, 710 ভাগ 2, 710কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলেন? 355। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার লিখবেন, যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখবেন, ভালো লাগলে নাইস লিখবেন, নাইস, ভালো লাগলে নাইস লিখবেন, একটু নাইস লিখে জানান। তাহলে বলেন এইটা কি হবে? 11 নম্বরটা কি হবে বলেন? 11 নম্বরটা কি হবে? একটি সংখ্যা 757 থেকে যত বড়, যত ছোট, 555 থেকে তত বড়, কোনটা উত্তর হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। ভালো লাগলে এই যে 757 যোগ 555 ভাগ 2, 7 5 12 দেওয়া থাকবে 1, 6 আর 5 11, 1 আর থাকবে 1, 6 7 13, 1312কে ভাগ দেন, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, কোনটা উত্তর হবে? এই দেখেন, এই যে 656। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? পানির মতো ক্লিয়ার, তাই না? ক্লিয়ার না? তাহলে একটু ওয়াও লিখে জানান, ওয়াও, ওয়াও লিখে জানান ক্লিয়ার হলে, ক্লিয়ার হলে একটু ওয়াও লিখে জানান। ক্লিয়ার? সবাই ক্লিয়ার লিখতেছে, থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে এটা থ্যাংক ইউ দিলাম, ওকে? এই যে আমি এটা আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ এবং লাভ দিয়ে দিলাম, ওকে? আসেন এরপরে 12 নম্বরটা দেখেন, 12 নম্বরটা একটু দেখেন, 12 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা নির্ণয়, ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা নির্ণয়টা আমাদের শিখতে হবে, সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, সূত্রটা মুখস্থ করে ফেলেন। ক্রমিক সংখ্যার যোগফল দেয়া থাকলে মধ্যম সংখ্যা হবে যোগফল ভাগ সংখ্যা। এটা কি মধ্যম সংখ্যা? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেয়া থাকলে বড় সংখ্যাটি বর্গের অন্তর যোগ 1/2, ছোট সংখ্যাটি বর্গের অন্তর বিয়োগ 1/2, তাই না? দেখছেন সূত্র? পাওয়া লিখতে সবাই মুখস্থ করেন তো। এটা লিখে একটু, দুইটি ক্রমিক সংখ্যার যোগফল দেয়া থাকলে মধ্যম সংখ্যা কোনটা হবে? ক্রমিক সংখ্যার যোগফল দেয়া থাকলে মধ্যম সংখ্যা কোনটা হবে? যোগফল ভাগ সংখ্যা, যোগফল ভাগ সংখ্যা, যোগফল ভাগ কি সংখ্যা।
তন্ময় মন্ডল বলছে ম্যাথের উপর সব এই ধরনের প্রশ্ন, এটা এটা কোচিং সেন্টারের ব্যাপার। আচ্ছা দেখেন, তাহলে এটা কিভাবে কিভাবে হবে বলেন? যোগফল ভাগ সংখ্যা, তাহলে এইটা হচ্ছে ঘটনা। যেমন দেখেন, আপনাকে একটা একটা উদাহরণ দেখেন, এই যে উদাহরণ দেখেন 12 নম্বরটা, তিনটি ধারাবাহিক, এটা কিন্তু আপনাদের লেকচার শিটে আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল এত, মধ্যম সংখ্যাটি কত? বলেন মধ্যম সংখ্যাটি কত? এই যে মধ্যম সংখ্যার সূত্র কি? মধ্যম সংখ্যার সূত্র কি? যোগফল ভাগ সংখ্যা। যোগফল ভাগ সংখ্যা, ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে মধ্যম সংখ্যার যোগফল ভাগ সংখ্যা। তাহলে এবার বলেন এটা উত্তর কত হবে? যোগফল, এই যোগফল, যোগফল ভাগ সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 3টা, তাহলে 3, তাহলে 177 ভাগ 3 করেন, উত্তর কত হবে বলেন? তাহলে কত হবে? 3 5 15, 3 9 27, উত্তর কত? উত্তর কিন্তু অলরেডি আমাকে কে উত্তর করে দিছে দেখি, আমাকে উত্তর করে দিছে হচ্ছে প্রিয়াঙ্কা আক্তার, ইউসুফ হোসেন, থ্যাংক ইউ। পপি, পপি উত্তর করে দিছে, পপিও কিন্তু উত্তর করে দিছে, থ্যাংক ইউ। পপিও কিন্তু উত্তর করছে। ইসফাত জাহান সুমি সঠিক 59। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে না? যোগফল ভাগ সংখ্যা, যোগফল ভাগ সংখ্যা, তিনটি ধারাবাহিক ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা থাকলে কি হবে? মধ্যম সংখ্যা বের করতে গেলে সংখ্যাগুলোর যোগফল ভাগ যে কয়টি সংখ্যা থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার লেখেন, ক্লিয়ার, ওকে ক্লিয়ার লেখা শুরু করেন সবাই, ক্লিয়ার। তিনটি সংখ্যার গুণফল এত, দুইটি সংখ্যা এত হলে তৃতীয় সংখ্যা কত? তিনটি সংখ্যার গুণফল দেখেন, তিনটি সংখ্যার গুণফল সমান সমান কত? 216। তাহলে তিনটি সংখ্যার গুণফল দেখেন, ক গুণ 8 গুণ 9 সমান সমান 216। এই তিনটা সংখ্যা, দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যা কি দেওয়া আছে? এই দুইটা সংখ্যা দেওয়া আছে। তাহলে তিনটা সংখ্যা গুণ করলাম, একটা দুইটা তিনটা, একটা ক ধরে নিলাম, ওকে। তাহলে এবার করেন, ক সমান সমান 216 ভাগ 8 গুণ 9, এবছর গুণ আছে, এবছর গেলে ভাগ। এবার আপনি ভাগ করেন, কাটাকাটি করেন, এটা যদি 8 দিয়ে কাটি তাহলে কত হবে? 8 দিয়ে কাটলে হবে 8 দুগুণী 16 থাকে 5, 7 8 56, 27, 3 নং 27, 3 নং 27। তাহলে ক সমান সমান কত? 3। ক সমান সমান কত? 3। এটা কি হবে? ক্লিয়ার? আমাকে কমেন্ট করছে গোলাম রাব্বানি, স্যার পারি না দেখি শিখি শিখতে আরসি, স্যার পারি না দেখি শিখতে আরসি, একটু আসতে যান। তাহলে আসতে যেতে হবে, এক সূত্র 5বার দেখাচ্ছি। সবাই কিন্তু কমেন্ট করতেছে গোলাম রাব্বানি, একটু গোলাম রাব্বানি একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, ঠিক আছে? চাকরি পেতে গেলে একটু পরিশ্রম করতে হবে, চাকরি একটু পরিশ্রম করতে হবে। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন, গোলাম রাব্বানি ভাই একটু ক্লিয়ার লেখেন। 216 উৎপাদক করে এখান থেকে তো করা যায় স্যার। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় করেন, আপনার ইচ্ছা মতো করেন, সমস্যা কি? আপনার যদি অন্য কোনো উপায়ে যদি কেউ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা সব থেকে সোজা নিয়ম। একজন বলতেছে স্যার কাটাকাটি একটু দেখাই দেন, কাটাকাটি দেখাই দেবো, কাটাকাটি দেখাই দিচ্ছি, ওকে। দেখেন 216, দেখেন 216 ভাগ 8 গুণ 9, কাটাকাটি দেখেন, এরা যদি আপনি 2 দিয়ে কাটেন 4, এরা 2 দিয়ে কাটলে কত? 2 অক্ষে 2, 216কে 2 দিয়ে কাটলে 108, 108 দুগুণী 216। এরা যদি 2 দিয়ে কাটেন 2, এরা 2 দিয়ে কাটলে 54 দুগুণী 108, এরা 2 দিয়ে কাটলে 54কে 27 দুগুণী 54, 3 নং 27। ব্যাস, এভাবে ছোট ছোট করে করবেন, ঠিক আছে? তাহলে আর ভুল হবে না, ওকে। এবার এটা বলেন
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত? এই যে সূত্র দিছি, এই দেখেন সূত্র, এই যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে বড় সংখ্যাটি হবে বর্গের অন্তর যোগ 1/2, ছোট সংখ্যাটি হবে বর্গের অন্তর বিয়োগ 1/2, বিয়োগ 1/2, বিয়োগ 1/2। বলেন বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে বর্গের অন্তর যোগ 1/2, ছোট সংখ্যাটি কত? বর্গের অন্তর বিয়োগ 1/2। মন থাকবে? এই দুটা কিন্তু লেকচার বইতে দেওয়া আছে, লেকচার বইতেও দেওয়া আছে। এখন বলেন কি হবে উত্তর? এখান থেকে অঙ্ক বেশি আসে, এগুলো থেকে অঙ্ক বেশি আসে। বলেন তাহলে এখানে কি চাইছে? ছোট সংখ্যা, তাহলে বিয়োগ 1/2, বিয়োগ 1/2 করেন 198/2 কত হবে? 198/2 কত হবে? 198/2 কত হবে বলেন? 99 হবে। তাহলে 99 উত্তর, তাই না? ক্লিয়ার? সবাই উত্তর করতেছে, ফারজানা, মায়াপুরী, টুনা জান্নাত। আমার পক্ষ থেকে সবাইকে লাভ দেয়াক, যারা কমেন্ট করতেছেন দ্রুত রেসপন্স করতেছেন। আর যদি বড় সংখ্যা হতো তাহলে আমি যোগ 1 করে 2 দিয়ে ভাগ করতাম, 100 হতো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা বলেন, এবার আমরা জোড় বিজোড় শিখবো। জোড় বিজোড় কিভাবে শিখবো? জোড় বিজোড়ের নিয়ম হচ্ছে মনে মনে, মনে মনে জোড় ও বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ধরে নিব, ধরে নিয়ে করব। ওকে, মনে মনে জোড় ও বিজোড় সংখ্যা ধরে নিয়ে করব। ওকে, গোলাম রব্বানি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। থ্যাংক ইউ গোলাম রব্বানি, গোলাম রব্বানি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। গোলাম রব্বানিকে স্পেশাল থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভাইয়া। মনে মনে কি করব? মনে মনে জোড় ও বিজোড় সংখ্যা ধরে নিব। দেখেন এই যে এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়? তাহলে আপনি মনে মনে ধরে নেব, কি করব? মনে মনে ধরে নিব। তাহলে একটা, এই দুইটাই কি বিজোড়? তাহলে এম সমান সমান 5, এন সমান সমান ধরেন বিজোড় সংখ্যা কত ধরবেন বলেন? 3 ধরলেন। এইবার আপনি এখানে বসাবেন 5 গুণ 3, 5 গুণ 3 যোগ 1, এখানে বসাবেন 5 গুণ 3 যোগ 2, এখানে বসাবেন 5 গুণ 3 যোগ 4, 3 5 15, 15 1 16, 17, 19। কোনটা জোড় বলেন তো? নিচের কোনটি জোড়? কোনটা জোড় হবে? এটা মনে মনে যে কোনো দুইটা ধরে নেবেন। 3 ধরেন, 5 ধরেন, 7 ধরেন, 9 ধরেন, 11, 13, 15, 17, 1, যা ধরবেন কোনো সমস্যা নেই, যা ধরবেন কোনো সমস্যা নেই। 1 আর 2 ধরলে হবে না, কারণ এখানে বিজোড় বলছে। একজন বলছে স্যার যদি 1 আর 2 ধরি উনি আকাশে আছে, অঙ্ক পড়ে না। এটা কেডা? অঙ্ক পড়ে না। এটা হচ্ছে সাজিয়া। সাজিয়া কিন্তু এইবারও আবারও সাজিয়া, সাজিয়া কিন্তু অঙ্ক পড়ে না। সাজিয়া কিন্তু বারবার অঙ্ক না পড়ে কমেন্ট করতেছে। সাজিয়া এই কমেন্ট কই? সাজিয়া কমেন্ট ডিলিট করে দিছে লজ্জাতে। কমেন্ট ডিলিট করার দরকার নেই, এখানে লজ্জার কিছু নাই, আমরা সবাই শিখবো। তবে অঙ্ক পড়তে হবে সাজিয়া। এখানে বিজোড় বলেছে, তাই আমরা যে কোনো দুইটা বিজোড় ধরবো। কোনটা উত্তর? উত্তর সবাই কিন্তু খ দিচ্ছে, সবাই খ দিচ্ছে। একজন লিখছে গ্রেট, গুড। এর থেকে সোজা নিয়ম আর নাই, মনে মনে ধরবেন, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানান। ক্লিয়ার, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন। ওকে, সবাই ক্লিয়ার লিখে জানাচ্ছে। এবার আমরা কি শিখবো? ভাজক বা উৎপাদক নির্ণয় শিখবো। ভাজক বা উৎপাদক নির্ণয় শিখবো। ভাজক বা উৎপাদক নির্ণয়, ভাজক বা উৎপাদক নির্ণয়। দেখেন কেমন হয়, দেখেন এটা দেখেন। ধরেন 12 এর ভাজক কয়টি?
ধরেন দিলাম 50 এর ভাজক কয়টি। এবার দিলাম আপনি দেন ধরেন 81 এর উৎপাদক কয়টি, উৎপাদক কয়টি। এরকম পরীক্ষা হলে যে কোনো কিছু আসতে পারে। তো আমরা কিভাবে করব দেখেন, 12, এই 12কে ভাঙবো। খেয়াল করেন, খুবই মনোযোগ, খুবই মনোযোগ। 12, 2, 6 দুগুণী 12, 3 দুগুণী 6। তাহলে লিখবো কি 12 সমান সমান 2 গুণ 2 গুণ 3। ওকে, তো সমান সমান লিখবো 2 স্কোয়ার গুণ 3 টু দি পাওয়ার 1। এবার আসুন 50, এখানে লিখি 50, 50কে ভাঙেন। 25 দুগুণী 50, আবার 5 দিয়ে কাটলে 5। তাহলে 50 সমান সমান কত হবে, 2 গুণ 5 গুণ 5 সমান সমান 2 টু দি পাওয়ার 1 গুণ 5 টু দি পাওয়ার 2। ওকে, 5 দুইটা আছে, 2 একটা আছে। আরেকটা লিখি, আরেকটা আছে 81 লিখছি। 81 লেখেন, 81 ভাঙেন। 3 7 81, 3 9 27, 3 3 9। এখানে কত হবে বলেন, 81 সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান সমান 3 টু দি পাওয়ার 4। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ভাই? এই পর্যন্ত ক্লিয়ার হলে বলেন ক্লিয়ার স্যার। এই পর্যন্ত ক্লিয়ার হলে, এর থেকে ধীরে ধীরে মানুষ কেমনে বলে আমি তো বুঝি না। আপনি তো ক্লাস করতে আসছেন, একটা কথা যদি 1 ঘন্টা লাগে বলতে, তাহলে অঙ্ক কখন শেষ করবেন? বা আপনি কিভাবে চাকরি পাবেন বলেন? বাচ্চার কাছে এই আপনি তো ইন্টারমিডিয়েট বা এসএসসি পোলাপান পড়াবেন নিবন্ধনে। আচ্ছা দেখেন, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এটা কে বলছে দেখি, ফাল্গুনী তিথি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার লিখতে সবাই। এইবার আমরা ভাজক বের করবো বা উৎপাদক বের করবো, ভাজক বা উৎপাদক বের করবো। তাহলে কিভাবে বের করবো দেখেন, ভাজক বা উৎপাদকের কাজ হচ্ছে এইগুলো নিয়ে কাজ। এই দেখেন, এইগুলা নিয়ে কাজ, এইগুলা নিয়ে কাজ। এই দেখেন পাওয়ার গুলো নিয়ে কাজ, এইটা এইটা খেয়াল করেন, এইটা 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 নিয়ে কাজ হয়েছে। এটার কোনো স্পেসিফিক সূত্র নাই, বুঝতে হবে, এটার কোনো সূত্র নাই। তো এবার লিখবো আমরা ভাজক। ভাজক সমান সমান এই 2 যোগ 1 গুণ 1 যোগ 1। কি করলাম দেখেন, 12 এর ভাজক, এখানে পাওয়ার ছিল 2, 2 এর সাথে 1 যোগ করলাম, পাওয়ার ছিল 1, 1 এর সাথে 1 যোগ করলাম। এই 1 অটোমেটিক্যালি মনে রাখতে হবে। 3 গুণ 2 সমান সমান 6টি। তাহলে এখানে কয়টি? 6টি। এটা বলেন কয়টা হবে? এটা বলেন কয়টা হবে? এইটা, এটা বলেন কয়টা হবে? এই 50 এর ভাজক কয়টা? সবাই কমেন্ট করেন, 50 এর ভাজক কয়টা? এইখানে পাওয়ার কত আছে 1, তার সাথে 1 যোগ, গুণ পাওয়ার কত আছে 2, 2 এর সাথে 1 যোগ। তাহলে 3 গুণ 2 গুণ 3, 2 গুণ 3 সমান সমান 6। কয়টা? 6টা। এই দেখেন 6টা, 6টি। একটু মনোযোগ, জাস্ট একটু মনোযোগ। এবার দেখেন এখানে কয়টা আছে পাওয়ার? 4টা। 4 যোগ 1 সমান সমান কত? 5। আর কিছু নাই, তাই গুণ করার কিছু নাই। 4 যোগ 1 5। ঠিক আছে, ক্লিয়ার? সবাই লিখতেছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ইয়েস ক্লিয়ার। এই ভাজক নির্ণয় কি এবার ক্লিয়ার হয়েছে? এখানে হবে 5টি। এবার কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? জান্নাতুল ইসলাম ইমা বলতেছে আর একবার বুঝান। জান্নাতুল ইমা, আপনি খেয়াল করে দেখেন, আপনি তো এই পর্যন্ত ক্লিয়ার ছিলেন। এই পাওয়ার গুলোর সাথে 1 যোগ হবে, পাওয়ার গুলোর সাথে 1 যোগ, তারপরে গুণ, পাওয়ার গুলোর সাথে 1 যোগ গুণ। হ্যাঁ, আমাকে নার্গিস নীলা লিখছে বুঝছি স্যার, থ্যাংক ইউ। শিবরা মন্ডল লিখছে ক্লিয়ার। যারা মনোযোগী ছিলেন তারা সবাই ক্লিয়ার লিখতেছে, যারা মনোযোগী ছিলেন সবাই ক্লিয়ার লিখতেছে। ক্লিয়ার, মায়াপুরী ক্লিয়ার, পঁচিশ মল লিখতেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। এইবার আমরা এই অঙ্কটা করব। এই একটা অঙ্কই আসছে বিগত সালে, খেয়াল করে দেখেন। এখানে বলছে 1 আর 540-এর ভাজক কত। তাহলে খেয়াল করেন, যারা যারা আগে বোঝেননি 1 এর ভাজক, আগে যারা বোঝেননি খেয়াল করেন, 1 এর ভাজক 1 শেষ, 540 এর ভাজক
সমান সমান বের করব। দেখেন, খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন। আমাকে কমেন্ট করছেন কে কে, আগে দেখি। একজন বলছে নেক্সট। অনেকের বিরক্ত লাগতেছে নেক্সটে না গেলে, কারণ তারা আসলে এক জায়গায় পড়ে থাকতে চায় না, ওরা হলো শিখতে চায়। দেখেন, এ 2 দিয়ে কাটলে কত? 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 7 দুগুণে 40, 270। 2 দিয়ে কাটলে কত হবে? 135 দুগুণে 270। এবার কত দিয়ে কাটবেন? এটা আবার কত দিয়ে কাটবেন বলেন? 135 আছে, তাহলে 3 দিয়ে কাটা যায়। 3 4 12, 3 5 15। 45কে 3 দিয়ে কাটা যায়, 3 15 45। 15কে 3 দিয়ে কাটা যায়, 3 5 15 হলো। এই কাটা হয়ে গেল। এখন আমি এখানে কি লিখবো? 540। অনেকে কিন্তু উত্তর করে ফেলতেছে, আমি জানি। যারা আগে বুঝতে পারছে তারা কিন্তু উত্তর করে ফেলতেছে। কুইক লার্নার, তারা হচ্ছে কুইক লার্নার। 3 টু দি পাওয়ার 3 গুণ 5, 5 টু দি পাওয়ার 1, কিছু নেই মানে 1। এবার আপনাকে কি করতে হবে? এই পর্যন্ত দেখেন, যারা যারা আগে বোঝেননি, এর পাওয়ার কত আছে? 2, এর পাওয়ার কত? 3, এর পাওয়ার কত? 1। তাহলে 2 যোগ 1 গুণ 3 যোগ 1 গুণ 1 যোগ 1, 1 যোগ 1 করেন। 2 আর 1 কত? 3, 3 আর 1 4, 4 2 আর 1 2, 1 আর 1 2, 3 4 12, 12 দুগুণে 24। কয়টা? 24টা। এখানে হচ্ছে 24টা। তাহলে মোট কয়টা? মোট হচ্ছে 25টা। মোট হচ্ছে 25টা। এই 25টা মোট। এইটুকু খেয়াল করেন, কিছুই না। এই 2 এর বদলে 3, 3 এর বদলে 4, আর 1 এর বদলে 2, এইগুলো গুণ করতে হবে। 24 আর এখানে 1। গুড, ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখতেছে। তবে যারা 24 দিচ্ছেন উত্তর ভুল হয়েছে। 25 হবে। 1 আর 540 বলছে, দুইটা মিলে বলছে। 1 এর ভাজক 1টা আর এর ভাজক 24টা, টোটাল 25টা। তন্ময় মন্ডল সঠিক দিয়েছে। এবার আফসানা মিম, সবাই সঠিক। থ্যাংক ইউ। সবাই সঠিক, সঠিক হয়েছে। থ্যাংক ইউ। মোট 25টা। থ্যাংক ইউ। এবার দেখেন আপনাদের ভাজক ভাগফলের 10 গুণ ভাজক এত হলে, দেখেন ভাজক কি? ভাগফলের 10 গুণ। ভাজক ভাগফলের 10 গুণ। আর ভাজক হচ্ছে 0.5 হলে ভাজ্য কত? এটা আমাকে বের করতে হবে। ভাজ্য কত এটা বের করতে হবে। ভাজক কত? ভাগফলের 10 গুণ। দেখেন, ভাজক ভাগ ভাজ্য, এটা হচ্ছে ভাগফল। এটা কি? ভাগফল। আর এটা হচ্ছে ভাগশেষ। এটা কি? ভাগশেষ। ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক কি? ভাগফলের 10 গুণ। একটা সূত্র লিখে রাখেন, ভাজক ভাগফলের 10 গুণ। এই ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ। তাহলে ভাগফল যদি হয় ক, ভাজক কত হবে? 10 ক। ভাজক হচ্ছে 0.5, ভাজক কত? 0.5। এই ভাজক হচ্ছে 0.5। আপনাকে বের করতে হবে ভাজ্য কত, এই ভাজ্যটা বের করতে হবে। তাহলে একটা সূত্র লিখে রাখেন, একটা সূত্র মুখস্থ করে ফেলবেন একেবারে। এই সূত্রটা ছোটবেলার সূত্র মুখস্থ করে রাখবেন। দেখেন, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, এটা মুখস্থ করবেন। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। এখন বলছে ভাজক হচ্ছে 0.5 আর ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ। তাহলে এখন আমরা বের করব, দেখেন, ভাগফল সমান 0.5 ভাগ 10। কেন 10 হবে? কারণ বলছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজকটা দেওয়া আছে, যেটা ছোট সেটা বের করতে হবে। ছোটটা বের করার জন্য ভাগ দিলাম। যদি ভাগফল দেওয়া থাকতো তাহলে 10 দিয়ে গুণ করতাম। এবার এটাকে কি করতে হবে? আমার দশমিক উঠাতে হবে। উপরে 5 বসে গেল, নিচে 10 বসে গেল। উপরে দশমিক উঠাতে গেলে নিচে গুণ দিতে হবে। দশমিকের জন্য একটা 1, 5-এর জন্য একটা 0। কাটাকাটি করেন, করলে কত হয়? কাটাকাটি করলে হবে হচ্ছে 5 দুগুণে 10, মানে হচ্ছে 1/20।
1/20 মানে হচ্ছে 0. কত হবে? 0.2 হবে। 0.2 1/20 মানে কত? 0.2। এখন আপনাকে কি করতে হবে? এই সূত্র বসাতে হবে। ভাজক কত? 0.5 আর ভাগফল কত? 0.2। অনেকেই কিন্তু এই ভাগ করার মানে বুঝবে না। কেন বুঝবে না? কারণ ওরা আসলে ভালো করে অঙ্কটা পড়বে না। ভাজক ভাগফলের 10 গুণ, ভাগফল যা তার 10 গুণ হচ্ছে ভাজক। তাহলে ভাজক তো দেয়া আছে, তার 10 ভাগ হচ্ছে ভাগফল। কত হবে এখানে? 5 দুগুণী, এই দেখেন, তাহলে এখানে আমার যদি ভাগ করি আমি, এখানে 20 হয়েছে। আমাকে হচ্ছে ভাজকের সাথে গুণ করতে হবে কত? ভাজকের সাথে গুণ করতে হবে ভাগফল। এই জায়গাটা আমাদের একটু আমরা করি, দাঁড়ান। আচ্ছা, এখানে 10 আছে, 10 গুণ আছে, তাহলে করলে হচ্ছে 5 দুগুণী 10, 1/20। 1/20 হলে আপনাদের এটা একটু শেখাই দিই। উপরে 5 দিয়ে গুণ করবেন, নিচে 5 দিয়ে গুণ করবেন, 20 গুণ 5, তাহলে কত হলো? 5/100। তার মানে এটা কিন্তু ভাগ করলে হবে হচ্ছে 0.05। আমি একটু এটা দ্রুত লিখে ফেলছি, 0.05 হবে, ঠিক আছে? 0.05। আচ্ছা, তাহলে কত হবে? 5 5 25। তাহলে কয় অঙ্কের পরে দশমিক আছে? 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 0.25। 0.25 হতে হবে। এটা কে কে বোঝেন নাই বলেন? কে বোঝেন নাই বলেন? কে বোঝেন নাই? এটা কি ক্লিয়ার হয়েছে? 17 নম্বর কি ক্লিয়ার? 17 কি ক্লিয়ার? বলেন, 17 কি ক্লিয়ার হয়েছে? 7 ক সবাই কিন্তু পারতেছে, 7 ক, এবং এটা কিন্তু প্রাথমিকে আসছে, প্রাথমিকে কিন্তু আসছে। 7 ক, 17 ক। থ্যাংক ইউ। 17 কি ক হবে? একজন বলতেছে বুঝিনি স্যার। বুঝিনি কে বলছে? তানজিনা পারবেন। সবাই বুঝতে পারছে, শুধু তানজিনা বুঝতে পারিনি। তানজিনা বুঝতে পারি নাই, সবাই বুঝতে পারছে। তানজিনা কোথায় বুঝেননি বলেন, আমি বুঝাই দিচ্ছি ভাইয়া। পরমা বুঝতে পারছে। আর একবার বলতে কোথায় শিখাবো এটাই তো বুঝতে পারতেছি না। আপনাদের তো কোথাও কোথাও কঠিন লাগার কথা না, কোথাও কঠিন লাগার কথা না। দেখেন, আরেকবার শিখাই দিই। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক দেওয়া আছে এত, তাহলে ভাগফল আমাকে বের করতে হবে। তাহলে দেখেন, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক সমান সমান ভাগফল গুণ 10, তাহলে বা ভাগফল সমান সমান ভাজক ভাগ 10। ভাজক দেওয়া আছে 0.5 আর ভাগফল দেওয়া আছে কত? 10। এটা ভাগ করলে কত হয়? এটা ভাগ করলে কত হয় বলেন? এটাকে যদি ভাগ করি 10 দিয়ে, 0.05 হয়। এটা ভাগ করলে, 0.05 হয়। তাহলে এইবার দেখেন, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা এই দেখেন, ভাজক বসাই দিলাম, ভাগফল বসাই দিলাম, গুণ করলে এইটা হলো। একজন বলছে, শেষ করে দিব, হ্যাঁ শেষের দিকে। একজন বলতেছে উপরেরটা বুঝি নাই, উপরেরটা এই গুণটা দেখেন, খেয়াল করেন, 0.5 ভাগ 10, এইটাকে যেটা করতে হবে, খেয়াল করেন, আপনারা অঙ্কের শেষের দিকে আসেন, কোনো সমস্যা নেই, একেবারে দেখেন খুব ক্লিয়ারলি বোঝেন। একজন বলছে কেন গুণ দিচ্ছি, দেখেন এই 5, দেখেন খেয়াল করে দেখেন, উপরে 5 নিচে 10। এবার দেখেন, এই উপরের দশমিক উঠাতে গেলে নিচে গুণ করতে হবে 10 দিয়ে। নিচে কত দিয়ে গুণ করলাম? 10 দিয়ে গুণ করলাম না? এবার খেয়াল করেন, 5/100, 5 ভাগ কত হলো? 100 হলো, 5/100 হলো। এখন এই 5কে যদি 100 দিয়ে ভাগ দেন তাহলে কি হবে? 5কে আপনি 100 দিয়ে ভাগ দেন, দশমিক দিয়ে শূন্য আনতে হবে, একটা শূন্য দিয়ে আর একটা শূন্য আনলাম, 5 100 500 হয়ে গেল। আর এর আগের বার যেটা করছিলাম, সেটা করছিলাম কাটাকাটি করে ফেলছিলাম, কাটাকাটি করে, কারণ দশমিক অপশনে আছে আমি দেখি নাই, আমি এভাবে কাটাকাটি করে দিছিলাম। তো দশমিক অপশনে থাকলে তো কাটাকাটি করার দরকার নেই, আপনি ডাইরেক্ট ভাগ করে দিবেন, ঠিক আছে? আর যদি দশমিক অপশনে না থাকতো তাহলে আপনি কাটাকাটি করতেন, সমস্যা নেই। তো আমি আবার গুণ করে একই অবস্থানে নিয়ে গেছিলাম। ফাল্গুনি লেখছে ক্লিয়ার, ঠিক আছে।
তো এখন আমরা মৌলিক সংখ্যা শিখবো। দেখেন মৌলিক সংখ্যা, এখন আমরা কি শিখবো? মৌলিক সংখ্যা শিখবো। মনে রাখবেন মৌলিক সংখ্যা এটা একটু মুখস্থ রাখতে হবে। আপনাদের পরীক্ষায় যেটা আসবে মৌলিক সংখ্যা সেটা নিয়ে কথা বলি। পরীক্ষায় মৌলিক সংখ্যা আসবে হচ্ছে এরকম, দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পরীক্ষা আসে কয়টা? 25টা। কিভাবে মনে রাখবেন? খুবই সোজা, মোবাইল নাম্বারের মতো। 44 22 322 321, 44 22 322 321, 44 22 322 321। দেখেন এই যে 44 22 322 321 মনে থাকবে। আমার সাথে সাথে কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন 44 22 322 321 কমেন্ট করেন। 44 22 322 321 কমেন্ট করেন। 44 22 322 321 এখনই কমেন্ট করে ফেলেন। একজন বলছেন এখন বুঝতে পারছে, আমার সাথে সাথে কমেন্ট করেন তো 44 22 322 321 কমেন্ট করেন। 44 22 322 321 গুড, সবাই করছে। তাহলে বলেন এটা বলেন 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা? দেখেন 44 22 322 321 বলছে 20 থেকে, তাহলে প্রথম দুইটা বাদ, এই কটা যোগ করেন, যোগ করে উত্তর 2 2 3 2 2 3 2 1, 2 আর 2 4, 4 আর 3 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 3 12, 12 2 14 আর 15, তাহলে উত্তর কয়টা হবে? উত্তর হবে কয়টা? 15টা। উত্তর কয়টা হবে? 15টা হবে। 20 থেকে 100 দেখেন এটা আসছে, ক্লিয়ার? ওকে, একজন বলতে 17টা হবে কেন? 15টা হবে। দুইটা বাদ যাবে, 15টা। মায়াপতি সঠিক উত্তর দিছে। ওকে ম্যাজিক। তো আমরা এবার কি করব? আমরা এবার লাস্ট অঙ্কটা করব, তাই না? এবার আমরা লাস্ট অঙ্কটা করব। সবাই কি পারতেছেন এটা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা বলেন কি হবে? নিচের কোন সংখ্যাটি মৌলিক? কে বলতে পারবে এটা? নিচের কোন সংখ্যাটি মৌলিক? বলেন কোন সংখ্যাটি মৌলিক? কে বলতে পারবে? নিচের কোন সংখ্যাটি মৌলিক? কে বলতে পারবে? বলেন এটা কে বলতে পারবে? ক্লিয়ার? দেখি 19 নাম্বারটা কি হয়েছে? 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 3 14। ঠিক আছে, আমি যোগ করতে ভুল করছি তাইলে। আচ্ছা আচ্ছা ঠিক বলছে। 2 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 2, 2 আর 2 4 3 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 3 11 3 14, 16টা হয় কেন আবার যোগ করে? 2 আর 2 4, 4 3 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর এখানে হচ্ছে 6, 17টা হবে। কত হবে? 17টি। এখানে উত্তর কিন্তু 17টি হবে, যোগ করতে মিস্টেক, 17টি। ওকে গুড। লাস্ট অঙ্ক বলেন 20 নম্বরটা, নিচের কোনটি মৌলিক? কে বলতে পারবে? 17টা হবে। রাইট, সবাই কিন্তু সঠিক উত্তর দিছে। সেটা কত হবে? 105কে 5 দিয়ে ভাগ হয়। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, 53। তাহলে মৌলিক সংখ্যা কি ক্লিয়ার? মৌলিক ক্লিয়ার? মৌলিক সংখ্যা কি ক্লিয়ার? মৌলিক সংখ্যা সহজ একেবারে। এখন কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? 20 নম্বরটা ক্লিয়ার হয়েছে? বলেন 20 নম্বরটা ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। এবং আজকের ক্লাসটি কেমন লাগছে, আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা একটু আমাকে জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, আজকের ক্লাসটি কেমন ছিল সেটা একটু জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, ক্লাসটি কেমন ছিল, কেমন ছিল? 1 মিনিট একটু কমেন্ট করবেন, সেটি আমাকে একটু জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল? তামান্না শেখ বলছে আলহামদুলিল্লাহ ভালো, মার্জি আক্তার ক্লিয়ার। ওকে জাস্ট ওয়াও। জানাতুল ইসলামী ওয়াও, পিডিএফ দিবেন স্যার? পিডিএফ বাসা দিবেন? অসাধারণ, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। সাজিয়া সুবর্ণা আলহামদুলিল্লাহ, বাট প্রচুর প্র্যাকটিস করতে হবে, নয়তো ভুলে যাব। হ্যাঁ আসলেই প্রচুর প্র্যাকটিস করতে, ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর 1 মিনিট দিব কমেন্ট করতে, বলেন।
সুবর্ণা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, জাস্ট ওয়াও। মার্জিনা আক্তার ঠিক আছে। তাহলে আপনাদের যে সিস্টেমটা ছিল বেসিকের পাশাপাশি কিন্তু আপনাদের লেকচার বই ধরে যেটা আপনাদের কথা ছিল সে অনুযায়ী কিন্তু কমপ্লিট করা হচ্ছে। অনেক কিছু বুঝেছিল, অজানা ছিল, ঠিক আছে। আজকের ক্লাসে জাস্ট ওয়াও স্যার, আপনার জন্য শুভকামনা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন আর খেলা দেখেন সবাই, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, ওকে।